ইম্মানুয়েল। আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র, দয়াময় ও করুণাময় পিতা ঈশ্বর, যখন আমরা পাপ ও অপরাধে হারিয়ে গিয়েছিলাম, তখন আমাদের প্রতি দয়া করার জন্য তোমাকে ধন্যবাদ জানাই এবং আমাদের কাছে পাঠিয়েছ তোমার একমাত্র প্রিয় পুত্র যীশু খ্রিস্টকে ক্রুশে মরতে, তার সমস্ত রক্ত ঝরাতে, আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে, আমাদের রক্ষা করতে ও ক্ষমা করতে এবং তোমার মূল্যবান সন্তান হতে আহ্বান করেছ। তাই পিতা, এই সমস্ত অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। আমরা প্রার্থনা করি আমাদের বাকি জীবনে তুমি যেন আমাদের ধরে রাখো তোমার অপরিবর্তনীয় প্রেম দিয়ে, এবং আমাদের আশা যেন তোমাতেই থাকে। আমরা যেন তোমার সুসমাচারের মহান কাজের অংশীদার হতে পারি। পিতা, আজ আমরা আমাদের ভাই বোনেরা যারা তোমার বহুমূল্য রক্ত দ্বারা সূচীকৃত হয়েছি, আমরা তোমার সাক্ষাতে মিলিত হয়েছি, তোমার বাক্য অধ্যয়ন করতে, তোমার অনুগ্রহের প্রশংসা করতে এবং একে অন্যের সাথে সহভাগিতা করতে। এই সুযোগের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। পিতা, এই সময় আমরা জানি যে পবিত্র আত্মা আমাদের মধ্যে আছেন এবং আমরা প্রার্থনা করি পবিত্র আত্মার মাধ্যমে তোমার বাক্য যেন আমাদের প্রত্যেকের হৃদয়ে রোপিত হয় এবং তুমি যেন তোমার বাক্যের মাধ্যমে কাজ করো, এবং প্রার্থনা করি যে তোমার বাক্য আমাদের প্রকৃত শান্তি দিক, আমাদের সান্ত্বনা ও শক্তি দিক এবং আমাদের যা জানা উচিত তা শিক্ষা দিক। প্রভু, তোমার বাক্যের উপর ভিত্তি করে আমাদের বিশ্বাস গড়ে তুলতে সাহায্য করো এবং সত্যে জীবনযাপন করতে সাহায্য করো। যদি আমাদের জীবনের মধ্যে এমন কিছু থাকে যা অনুপযুক্ত বা অন্যায়, আমরা প্রার্থনা করি যেন তোমার বাক্যের মাধ্যমে সেগুলো আমাদের কাছে প্রকাশ করো। তুমি যেন আমাদের আবার সূচি করো, যেন আমরা নতুন হয়ে তোমার সামনে নির্দোষভাবে চলতে পারি। প্রার্থনা করি পিতা, সেই সমস্ত ভাই বোনদের জন্য যারা এখানে উপস্থিত হতে পারেনি, তারা যেখানেই থাকুক না কেন পিতা, তুমি তাদের একই অনুগ্রহ দান করো। এবং সেই সাথে প্রার্থনা করি সারা বিশ্বের সমস্ত মণ্ডলীর জন্য যেখানে সুসমাচার প্রচারিত হচ্ছে, পিতা তুমি তাদের সাথে থাকো এবং তোমার অনুগ্রহের হাত দিয়ে তাদের ধরে রাখো। যদি কেউ অসুস্থ, পীড়িত বা রোগগ্রস্ত থাকে, অথবা তাদের জীবনে পরীক্ষা বা ক্লেশ ভোগ করে থাকে, পিতা আমরা তাদের জন্য প্রার্থনা করি। তারা যা কিছুর মধ্য দিয়ে যাক না কেন, তারা যেন কখনো হারিয়ে না যায়, তাদের বিশ্বাস যেন তোমাতে ও সত্যে নিবদ্ধ হয়। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আসুন আমরা গালাতীয় ৩ অধ্যায় দেখি। গালাতীয় ৩ অধ্যায়, গালাতীয় ৩ অধ্যায় ১ পদ থেকে আমি পড়ব। হে অবোধ গালাতীয়রা, কে তোমাদিগকে মুগ্ধ করিল? তোমাদেরই চক্ষের সামনে যীশুখ্রিস্ট তো ক্রুশারোপিত বলিয়া স্পষ্টাক্ষরে লিখিত হইয়াছিলেন। কেবল এই কথা তোমাদের কাছে জানিতে চাহি, তোমরা কি ব্যবস্থার কার্য হেতু আত্মাকে পাইয়াছ, না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু? তোমরা কি এমন অবোধ? আত্মাতে আরম্ভ করিয়া এখন কি মাংস সমাপ্ত করিতেছ? তোমরা এত দুঃখ কি বৃথায় ভোগ করিয়াছ, যদি বাস্তবিক বৃথা হইয়া থাকে? বলো দেখি, যিনি তোমাদিগকে আত্মা যোগাইয়া দেন ও তোমাদের মধ্যে পরাক্রম কার্য সাধন করেন, তিনি কি ব্যবস্থার কার্যহেতু তাহা করেন? আসুন আমরা ৬ পদ একসাথে পড়ি। যেমন অব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন, আর তাহাই তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল। আপনারা জানেন, মে মাস সাধারণত পরিবারকে স্মরণ করার মাস। এই মাসে মাদার্স ডে আছে, কোরিয়াতে আছে পিতামাতার দিন। আর আপনারা জানেন ২১শে মে হল
আসলে স্বামী স্ত্রীর জন্য সেই দিন যখন তারা বলে দুজন এক হয়েছে। আমি জানি আপনারা অনেকে এটি জানেন না যে এমন একটি দিন আছে। আপনারা জানেন আদর্শগতভাবে আমি আপনাদের সাথে পরিবার সম্পর্কে বলতে চাইতাম, কিন্তু পাস্টর রি ইয়োহান তিনি এখন জাপান মিশন ট্রিপে আছেন। আমি নিশ্চিত যে তিনি ফিরে আসার পর তিনি খ্রিস্টীয় পরিবার সম্পর্কে প্রচার করবেন। আর তাই আজ আমরা গালাতীয় পুস্তক নিয়ে অধ্যয়ন করতে চাই। আপনারা জানেন পাস্টর রি ইয়োহান যিনি জাপানে একটি মিশনে গেছেন, তিনি সেখানে একটি রিট্রিটে গিয়েছেন। জাপানে বর্তমানে বসন্তকালীন রিট্রিট হচ্ছে, সুতরাং তার নিরাপদে ফিরে আসার জন্য প্রার্থনা করুন। যাই হোক, আমরা যদি গালাতীয় পুস্তকে দেখি, সেখানে মূলত দুটি বিষয় রয়েছে। প্রথম মূল ভাবটি হল যীশুখ্রিস্টের বিশ্বাসের মাধ্যমেই কেবল পরিত্রাণ লাভ হয়। অন্য কথায়, ধার্মিকতা কেবল বিশ্বাসের দ্বারাই লাভ হয়। বিশ্বাসের দ্বারা ধার্মিকতা, এর অর্থ কি? এর অর্থ হল ধার্মিকতা হল পবিত্রতা। ধার্মিক বলে গণ্য হওয়া কেবল বিশ্বাসের দ্বারাই হয়। তাই এটি হল গালাতীয় পুস্তকের প্রথম মূল ভাব। এই কারণেই কেবল যীশুখ্রিস্টে বিশ্বাসের মাধ্যমেই বা যীশুখ্রিস্টে বিশ্বাসের দ্বারা একজন পরিত্রাণ পেতে পারে। বিশ্বাসের দ্বারা ধার্মিকতা গালাতীয়ের মূল ভাব। গালাতীয়ের দ্বিতীয় মূল ভাব হল আমাদের পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হতে হবে। পবিত্র আত্মা দ্বারা পরিচালিত জীবন। আবার বলি, প্রথম মূল ভাবটি হল বিশ্বাসের দ্বারা পরিত্রাণের উপর জোর দেওয়া হয়, আর দ্বিতীয় মূল ভাব হল পরিত্রাণ পাওয়ার পর আমাদের বাকি জীবন কিভাবে চলা উচিত এবং কিভাবে আচার আচরণ করা উচিত, আর সেটা হলো আমাদের পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হতে হবে। তাই আজকের বিষয় হলো পবিত্র আত্মা দ্বারা পরিচালিত জীবন। এটি হবে আমাদের আজকের মূল ভাব। গালাতীয় পুস্তকে 6টি অধ্যায় আছে। আপনি এই 6টি পুস্তককে 2 ভাগে ভাগ করতে পারেন। প্রথম ও দ্বিতীয় অধ্যায় সুসমাচার নিয়ে আলোচনা করে। এখানে প্রেরিত পৌলের পৈতৃক বৈধতা নিয়েও আলোচনা করা হয়েছে, যে এটা মানুষের ইচ্ছায় নয় কিন্তু ঈশ্বরের ইচ্ছাই হয়েছিল। প্রেরিত পৌলের প্রেরিতত্ব ও বৈধতা বনাম সুসমাচার, এই বিষয়ে প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে। তৃতীয় ও চতুর্থ অধ্যায় পুরাতন নিয়মের সাপেক্ষে সুসমাচার নিয়ে আলোচনা করা হয়েছে, এবং পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় আলোচনা করে যে কিভাবে বিশ্বাসের দ্বারা ধার্মিকতা লাভের পরে আমাদের জীবনে তা প্রয়োগ করা যেতে পারে। গালাতীয় পুস্তকটি এমন একটি পুস্তক যা পবিত্র আত্মার শক্তি ও ক্ষমতা প্রদর্শন করে। আমরা এটিকে 10টি ভাগে ভাগ করতে পারি। গালাতীয় পুস্তক পবিত্র আত্মার ভূমিকা সম্পর্কে উল্লেখ করে, আর আমরা সেই বিষয় নিয়ে অধ্যয়ন করব। পবিত্র আত্মায় পরিচালিত হওয়ার অর্থ কী এবং কিভাবে আমরা পবিত্র আত্মায় পরিচালিত হতে পারি। যখন আমরা গালাতীয় পুস্তকে পবিত্র আত্মার উল্লেখ দেখব, আমার মনে হয় এটি আমাদের জন্য সহজ হবে খ্রিস্টীয় জীবন কি তা বুঝতে। সুতরাং আজ আমরা গালাতীয় পুস্তক নিয়ে অধ্যয়ন করব, কিন্তু তার ঠিক আগে আমি বিশ্বাস দ্বারা ধার্মিকতা নিয়ে কথা বলতে চাই, কারণ এটি ঈশ্বরের কাজ। এটি তৃতীয় ঈশ্বরের দ্বারা সম্পন্ন ঈশ্বরের কাজ। তৃতীয় ঈশ্বর হলেন পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর। তারা 3 জন ভিন্ন ভিন্ন অবস্থানে আছেন, কিন্তু তারা এক ঈশ্বর। আমাদের পরিত্রাণ ঘটেছে এই তৃতীয় ঈশ্বরের কাজের কারণে, আর এভাবেই আমরা অধ্যয়ন করব। আসুন আমরা ইফিসীয় পুস্তকে যাই। গালাতীয়ের পরেই ইফিসীয় পুস্তক, ইফিসীয় 1 অধ্যায় যাই। ইফিসীয় 1 অধ্যায় 3 পদ থেকে 14 পদ পর্যন্ত এই বিষয়টি নিয়ে আলোচনা করে কিভাবে আমাদের পরিত্রাণ তৃতীয় ঈশ্বরের কাজ হয়েছিল। 1 অধ্যায়ের
3 পদ থেকে 6 পদ আলোচনা করে কিভাবে পিতা ঈশ্বরের কাজ হয়েছিল, অর্থাৎ পিতা ঈশ্বর পরিত্রাণের জন্য কাজ করেছিলেন। 7 ও 8 পদ পুত্র ঈশ্বর সম্পর্কে আলোচনা করে এবং 13 ও 14 পদ পবিত্র আত্মা ঈশ্বর সম্পর্কে এই আলোচনা করা হয়েছে যে পরিত্রাণের কাজে তার ভূমিকা কী ছিল। আসুন আমরা 3 পদ দিয়ে শুরু করি। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। কারণ তিনি জগৎপত্তনের পূর্বে খ্রিস্টে আমাদিগকে মনোনীত করিয়াছিলেন, যেন আমরা তাহার সাক্ষাতে প্রেমে পবিত্র ও নিষ্কলঙ্ক হই। 5 পদে দেখেন, সেখানে বলা হয়েছে, তিনি আমাদিগকে যীশুখ্রিস্ট দ্বারা আপনার জন্য দত্তক পুত্রতার নিমিত্ত পূর্ব হইতে নিরূপণও করিয়াছিলেন। ইহা তিনি নিজ ইচ্ছার হিতকল্প অনুসারে নিজ অনুগ্রহের প্রতাপের প্রশংসার্থে করিয়াছিলেন। সেই অনুগ্রহে তিনি আমাদিগকে সেই প্রিয়তমে অনুগৃহীত করিয়াছিলেন। যদি আপনি 3 পদ দেখেন, এটি আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা সম্পর্কে আলোচনা করে। আমাদের প্রভু যীশু খ্রিস্টের পিতা হলেন পিতা ঈশ্বর। পিতা ঈশ্বরের পরিত্রাণের কাজের কথা 4 পদে উল্লেখ করা হয়েছে। যেমন তিনি পিতা ঈশ্বর আমাদের জন্য তাকে মনোনীত করেছিলেন। এখানে বলা হয়েছে জগৎপত্তনের পূর্বে আমাদেরকে তিনি মনোনীত করেছিলেন। বাইবেল বলে পিতা ঈশ্বরের কাজ ছিল পরিত্রাণের পরিকল্পনা করা। কেমন পরিকল্পনা? যখন ঈশ্বর মানুষকে সৃষ্টি করলেন, ঈশ্বর জানতেন যে মানুষ কুলুষিত হবে এবং পাপে পড়বে। তাই 4 পদে বলে জগৎপত্তনের পূর্বে, কারণ ঈশ্বর আমাদের পাপ স্বভাব জানতেন, তাই তিনি আমাদের জন্য খ্রিস্টকে মনোনীত করেছিলেন, যিনি আমাদের পাপ থেকে ত্রাণ করতে এই পৃথিবীতে আসবেন। তাই পিতা ঈশ্বর এই পরিত্রাণের পরিকল্পনা করেছিলেন। তাই তিনি তার পুত্র যীশু খ্রিস্টের জন্য তার জন্ম, মৃত্যু ও পুনরুত্থান পূর্ব নির্ধারিত করেছিলেন, যেন তার রক্তপাতের মধ্য দিয়ে সমস্ত মানবজাতি পাপের ক্ষমা লাভ করে। আর একবার এটি সম্পন্ন হলে যে কেউ অনুতাপ করে বিশ্বাস করবে সেই পরিত্রাণ পাবে। ঈশ্বর তাকে রক্ষা করবেন এবং ঈশ্বর তার পুত্র হওয়ার জন্য তাকে পুনর্জন্ম দেবেন, নতুন জন্ম দেবেন। সেই সাথে যারা এখন পুত্র হয়েছে তাদের কাছে ঈশ্বর পবিত্র আত্মাকে পাঠাবেন। এটাই ছিল পূর্ব নিরূপিত পরিত্রাণ। আর পরিত্রাণের মাধ্যমে যারা রক্ষা পায় তারাই হলেন মণ্ডলী। আর তাই মণ্ডলীও পূর্ব নিরূপিত ও পরিকল্পিত ছিল। মণ্ডলীর মধ্য দিয়ে সুসমাচার ছড়িয়ে পড়বে, এটাই মনোনীত ছিল, এটাই পূর্বে নিরূপণ করা হয়েছিল। কিন্তু বিষয়টি এমন নয় যে ঈশ্বর নির্দিষ্ট কয়েকজন ব্যক্তিকে পূর্বেই পরিত্রাণ করার জন্য মনোনীত করে রেখেছিলেন। আমি বলতে চাইছি যে ঈশ্বর কোনো নির্দিষ্ট ব্যক্তিকে পরিত্রাণের জন্য মনোনীত করেননি। যীশু খ্রিস্ট পরিত্রাণ সম্পূর্ণ করেছেন। আমরা সুসমাচার শুনেছি, সুসমাচার বিশ্বাস করেছি এবং আমরা রক্ষা পেয়েছি। আমরা কেবল শুনেছি ও বিশ্বাস করেছি এবং পরিত্রাণ পেয়েছি। এর ফলস্বরূপ আমরা ঈশ্বরের পূর্ব নির্ধারণে প্রবেশ করেছি। আজকের রবিবারে যে সারমন হচ্ছে এটা ছিল পূর্ব নির্ধারিত। আমি যে এখানে প্রচারক হব এটাও ছিল পূর্ব নির্ধারিত। কিন্তু আপনারা যারা এখানে উপস্থিত হবেন তা পূর্ব নির্ধারিত ছিল না। আপনি এখানে আজকে আসার জন্য পূর্ব নির্ধারণে অংশ নিয়েছেন। পিতা ঈশ্বর জগৎ সৃষ্টির পূর্বে আমাদের পরিত্রাণের পরিকল্পনা করেছিলেন। এখন যীশুখ্রিস্ট, যিনি পুত্র ঈশ্বর, যিনি 33 বছর এই পৃথিবীতে ছিলেন এবং ক্রুশে মৃত্যুর মাধ্যমে তিনি আমাদের পাপ ক্ষমা করেছেন, আমাদের পরিত্রাণ সম্পন্ন করেছেন, এটাই হলো পুত্র ঈশ্বরের ভূমিকা। 7 পদে যদি আমরা দেখি, আসুন আমরা বাক্যটি একসাথে পড়ি। যাহাতে আমরা তার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি, ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে। চলুন আমরা 12 পদটি পড়ি। আমি আপনাদের জন্য পড়ছি। উদ্দেশ্য এই, পূর্ব হইতে খ্রিস্টে প্রত্যাশা করিয়াছি যে আমরা আমাদের দ্বারা যেন ঈশ্বরের প্রতাপের প্রশংসা হয়।
আমরা প্রভু যীশু খ্রিস্টের বহুমূল্য রক্তের মাধ্যমে পাপের ক্ষমা লাভ করেছি। এখন পবিত্র আত্মার ভূমিকায় আসি। চলুন আমরা ১৩ ও ১৪ পদ একসাথে পড়ি। খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাসও করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। সেই আত্মা ঈশ্বরের নিজস্ব লোকদের মুক্তির নিমিত্ত, তাহার প্রতাপের প্রশংসার নিমিত্ত আমাদের দায়াধিকারের বায়না। এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে। ১৩ পদে বলা হয়েছে, খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাসও করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। এখানে তাহাতে বলতে কার মাধ্যমে? এর অর্থ আসলে কি? এটা সেই পরিত্রাণে যেখানে পিতা ঈশ্বর পরিকল্পনা করেছিলেন, যেখানে পুত্র ঈশ্বর সম্পন্ন ও পূর্ণ করেছিলেন। আর এটা হয়েছিল পবিত্র আত্মা ঈশ্বরের মধ্য দিয়ে। আর যখন এখানে বলা হয়েছে তোমরা সত্যের বাক্য শুনলে এবং বিশ্বাস করলে, সত্যের বাক্য, ঈশ্বরের বাক্য যা সত্য, মানুষকে রক্ষা করতে পারে। আর যখন এই সত্যের বাক্য আপনার পরিত্রাণের সুসমাচার শোনেন এবং তাকে বিশ্বাস করেন, তখন আপনি এই প্রতিজ্ঞাত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হন। যখন আমরা সুসমাচার শুনি এবং হৃদয়ে তা বিশ্বাস করি, যখন আমরা ঈশ্বরের প্রতিজ্ঞায় বিশ্বাস করি যে আমরা তার প্রতিজ্ঞাত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয়েছি, আমাদের ঈশ্বরের সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। ঈশ্বর আমাদের চিহ্নিত করেছেন, আমাদের মুদ্রাঙ্কিত করেছেন এবং আমাদের বলছেন আমরা তার। আমরা পবিত্র আত্মার মাধ্যমে তার হয়েছি। তাই পবিত্র আত্মার কাজ হল সুসমাচার ছড়িয়ে দেওয়া, যেন লোকেরা সুসমাচার শুনতে পারে ও বিশ্বাস করতে পারে এবং পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হতে পারে। তাই এটাই হলো পবিত্র আত্মার কাজ। তাই ১৪ পদে বলে, সেই আত্মা ঈশ্বরের নিজস্ব লোকদের মুক্তির নিমিত্ত, তাহার প্রতাপের প্রশংসার নিমিত্ত আমাদের দায়াধিকারের বায়না। স্বর্গরাজ্যের অধিকার এখন আমাদের হৃদয়। এটা আমাদের সম্পত্তির অংশ। আপনি যদি ২ করিন্থীয় ১:২২ পদে দেখেন, সেখানে বলা হয়েছে তিনি ঈশ্বর আর তিনি আমাদিওকে মুদ্রাঙ্কিত করিয়াছেন এবং আমাদের হৃদয়ে আত্মাকে বায়না দিয়েছেন। এবং সেই সাথে ২ করিন্থীয় ৫:৩-৪ পদে যদি আমরা দেখি, পরিহিত হইলে পর আমরা তো উলঙ্গ থাকিব না, আর বাস্তবিক এই তাম্বুতে থাকিয়া আমরা ভারাক্রান্ত হওয়াতে আত্মস্বর করিতেছি। কেননা আমরা পরিচ্ছদবিহীন হইতে বাঞ্ছা করি না, কিন্তু ইহার উপরে পরিহিত হইতে বাঞ্ছা করি, যেন যাহা মর্ত তাহা জীবনের দ্বারা কবলিত হয়। পবিত্র আত্মা আমাদের জীবনের মধ্যে এসেছেন। পবিত্র আত্মা এখন আমাদের মধ্যে আছেন এবং এই পবিত্র আত্মা আমাদের রূপান্তরিত করবেন, যেন আমরা ঈশ্বরের পুত্রের মতো হতে পারি। পবিত্র আত্মার কাজ হল সেই বিশ্বাসীদের রূপান্তর করা, যীশুখ্রিস্টের মতো করে গড়ে তোলা। আমি আপনাদের একটি বিষয় বলতে চাই, আর সেটা হলো পবিত্র আত্মা হলো অনন্ত আত্মা, যেটা ইব্রিয় ৯:১৪ পদে বলা হয়েছে, তবে যিনি অনন্তজীবী আত্মা দ্বারা নির্দোষ বলিরূপে আপনাকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করিয়াছেন। পবিত্র আত্মা নতুন নিয়মে এবং পুরাতন নিয়মে দুটি ভিন্নভাবে কাজ করতেন। যিশুর পরিত্রাণের কাজ সম্পন্ন হওয়ার আগে পুরাতন নিয়মে পরিত্রাণের কাজ ছিল। সেই বিষয়ে আপনি অনেক জায়গায় উল্লেখ দেখতে পাবেন, কিন্তু পবিত্র আত্মার সেখানে কাজ ছিল ক্ষণিক সময়ের জন্য। পবিত্র আত্মা ঈশ্বরের মনোনীত লোকদের মধ্যে প্রবেশ করতেন, একটি নির্দিষ্ট ব্যক্তির মধ্যে থাকতেন, আর একবার কাজ শেষ হলে অথবা সেই ব্যক্তি পাপ করলে পবিত্র আত্মা চলে যেতেন। এই জন্য গীতসংহিতা ৫১:১১ পদে বলা হয়েছে, যখন দাউদ পাপ করেছিলেন এবং উরিয়ের স্ত্রীর সাথে ব্যভিচার করেছিলেন ও উরিয়কে হত্যা করেছিলেন, তিনি যখন এটা বুঝতে পেরেছিলেন, তখন তিনি বললেন, তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিও না এবং তোমার পবিত্র আত্মাকে আমার নিকট হইতে লইও না। কেন দাউদ এমন প্রার্থনা করেছিলেন? কারণ পুরাতন নিয়মে পবিত্র আত্মা মানুষের মধ্যে কাজ করতেন, আর কাজ শেষ হলে অথবা পাপ করলে তিনি চলে যেতেন। কিন্তু নতুন নিয়মে পবিত্র আত্মার ভূমিকা হলো তিনি আর চলে যাবেন না,
আপনি পাপ করলেও তিনি আপনাকে ছেড়ে যাবেন না। এই জন্য যোহন 14 অধ্যায় 16-17 পদে বলা হয়েছে, আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি তার এক সহায় তোমাদিওকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। তিনি সত্যের আত্মা। জগৎ তাহাকে গ্রহণ করিতে পারে না, কেননা সে তাহাকে দেখে না, তাহাকে জানেও না। তোমরা তাহাকে জানো, কারণ তিনি তোমাদের নিকটে অবস্থিতি করেন ও তোমাদের অন্তরে থাকিবেন। যারা অনন্ত পরিত্রাণের বার্তা বুঝেছে, পবিত্র আত্মা তাদের সাথে অনন্তকাল ধরে থাকবেন। আপনি জানেন এটা সত্যি যে একজন নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান এই জগৎকে ভালোবাসতে পারেন, আর তখন ঈশ্বর ঈর্ষান্বিত হন। যখন আমরা পাপ করি, ইফিসীয় 4 অধ্যায়ে বলা হয়েছে, এর জন্য পবিত্র আত্মা দুঃখিত হন। আর আমাদের যা করা উচিত তা যদি আমরা না করি, তখন পবিত্র আত্মা শোকাহত হন। যখন আমরা বিশ্বাসে ছেলে মানুষই করি, অপরিণত থাকি, পবিত্র আত্মা তখন দুঃখিত ও শোকাহত হন। হ্যাঁ, পবিত্র আত্মা ঈর্ষান্বিত, দুঃখিত ও শোকাহত হতে পারেন, তবে পবিত্র আত্মা চলে যাবেন না। কেন আমাদের পরিত্রাণ অনন্তকাল ধরে সুরক্ষিত? কারণ পবিত্র আত্মা আমাদের মধ্যে চিরকাল থাকেন। যারা পরিত্রাণ পেয়েছে তাদের মধ্যে থাকা পবিত্র আত্মা তাদেরকে ছেড়ে কখনো চলে যাবে না। সুতরাং তৃতীয় ঈশ্বরের মধ্যে পরিত্রাণের বার্তা ছিল। পুরাতন নিয়মে সেটা ছিল পিতা ঈশ্বরের সময়, আর নতুন নিয়মে যেখানে যীশুখ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন, যখন তিনি 33 বছর এই পৃথিবীতে ছিলেন এবং ক্রুশারোপিত হয়েছিলেন, পুনরুত্থিত হয়েছিলেন, সেটা হলো পুত্র ঈশ্বরের সময়। যীশু পুনরুত্থিত হয়ে স্বর্গারোহণ করলেন, আর এরপরের যে সময়, অর্থাৎ আমাদের এই সময়, এটা হলো পবিত্র আত্মার সময়। এটা পবিত্র আত্মা ঈশ্বরের যুগ। তাই আমাদের ভাবতে হবে পবিত্র আত্মার কাজ কি, পবিত্র আত্মা দ্বারা পরিচালিত জীবনযাপন করার মানে কি, এই বিষয়গুলোর অর্থ কি, এবং এই কাজগুলোতে অংশ নেওয়া ও এই কাজগুলোর জন্য আকাঙ্ক্ষা করার মানে কি। আর যখন আপনি গালাতীয় পুস্তক থেকে এটি বুঝতে পারবেন, তখন এটি আপনাকে সাহায্য করবে। পবিত্র আত্মার কথা প্রায় 10 বার উল্লেখ করা হয়েছে। তাই আমরা সেই বিষয়ে মনোযোগ দেব, যাতে আমরা খ্রিস্টীয় জীবনের অর্থ, খ্রিস্টীয় জীবনের বার্তা এবং কিভাবে আমাদের পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয়ে চলতে হবে সেই সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারি। আপনারা জানেন এই প্রচারটি খুব মতবাদ ভিত্তিক হবে, তবু এটি গুরুত্বপূর্ণ। আসুন আমরা গালাতীয় 3 অধ্যায়ে যাই, আমাদের মূল বাক্যে ফিরে যাই। গালাতীয় 3 অধ্যায়, গালাতীয় 3 অধ্যায়ে এটি পবিত্র আত্মা ঈশ্বরকে নিয়ে। প্রথমবার 3 অধ্যায়ের 1 থেকে 6 পদে উল্লেখ করা হয়েছে, কিন্তু আমরা 2 পদটি দেখব। কেবল এই কথা তোমাদের কাছে জানিতে চাহে, তোমরা কি ব্যবস্থার কার্য হেতু আত্মাকে পাইয়াছ, না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু? আসুন আমরা 5 পদে যাই। বলো দেখি, যিনি তোমাদেরকে আত্মা যোগাইয়া দেন ও তোমাদের মধ্যে পরাক্রম কার্য সাধন করেন, তিনি কি ব্যবস্থার কার্য হেতু তাহা করেন, না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু করেন? আর এখানে প্রথমবার পবিত্র আত্মার কথা উল্লেখ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পবিত্র আত্মা পাওয়ার প্রক্রিয়া, বা কখন একজন পবিত্র আত্মা পায়। পবিত্র আত্মা পাওয়া কি ব্যবস্থার কাছ থেকে আসে, নাকি বিশ্বাসের বার্তা শ্রবণ থেকে? আপনি কখন পবিত্র আত্মা পান? ইফিসীয় 1 অধ্যায় 13 পদে বলা হয়েছে, এটি আমরা আগেই পড়েছি। সেখানে বলা হয়েছে, খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য, তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাসও করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। যেই দিন আপনি সুসমাচার শুনেছেন এবং বিশ্বাস করেছেন, সেই দিনই আপনি পবিত্র আত্মা পেয়েছেন। যেদিন আপনি সুসমাচারে বিশ্বাস করেন, সুসমাচার কি নিয়ে গঠিত? এর অর্থ হল যীশুখ্রিস্ট ক্রুশে মারা গেছেন। তিনি ঈশ্বর, তিনি ক্রুশে মারা গেছেন। আর যেহেতু তিনি মারা গেছেন, তিনি রক্ত ঝরিয়েছিলেন, আর যীশুখ্রিস্টের রক্তের মাধ্যমে আমরা পরিত্রাণ পেয়েছি, আমরা আমাদের পাপের ক্ষমা লাভ করেছি। আর যখনই আপনি সেই কাজগুলোতে বিশ্বাস করেন, তখনই পবিত্র আত্মা আসে। বাইবেলে এটাই বলা হয়েছে,
আবার গালাতীয় 3:5 বলা হয়েছে, বলো দেখি যিনি তোমাদেরকে আত্মা যোগাইয়া দেন ও তোমাদের মধ্যে পরাক্রম কার্য সাধন করেন, তিনি কি ব্যবস্থার কার্য হেতু তাহা করেন, না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু করেন? এখানে অলৌকিক কাজের কথা বলা হয়েছে। তোমাদের মধ্যে পরাক্রম কার্য সাধন করেন, এর মানে কি? এখানে অলৌকিক কাজ বলতে ঈশ্বরের পরিত্রাণের বার্তাকে বোঝানো হয়েছে। ঈশ্বর আমাদের রক্ষা করার প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন। আর এই সব কিছু কখন ঘটে? যখন আপনি বিশ্বাস করেন। যখন আপনি বিশ্বাস করেন তখনই আপনাকে পবিত্র আত্মা দেওয়া হয়। পবিত্র আত্মা তখনই আপনার হৃদয়ে প্রবেশ করে। অনেক সময় অনেক লোক বাইবেলের ঈশ্বরকে, পবিত্র আত্মাকে ভুল বোঝে। এমনকি যারা পরিত্রাণ পায়নি তারাও এই বলে দাবি করে যে তারা পরিত্রাণ পেয়েছে, যেটা সম্পূর্ণ মিথ্যা। যারা পরিত্রাণ পাওয়ার পর বলে, আচ্ছা এখনও আপনি পরিত্রাণ পাননি, কারণ আপনাকে অমুক জায়গায় যেতে হবে, আপনাকে পরভাষায় কথা বলতে হবে, দর্শন দ্বারা ঈশ্বরকে অনুভব করতে হবে, আর এর মধ্য দিয়ে আপনি পবিত্র আত্মাকে পাবেন। কিন্তু আসলে এটাই সত্য যে আপনাকে শুধুমাত্র সুসমাচার শুনতে হবে এবং বিশ্বাস করতে হবে, আর তখনই পবিত্র আত্মা আপনাকে দেওয়া হয়। এই কারণেই যোহন 7:39 বলা হয়েছে, যাহারা তাহাতে বিশ্বাস করিত তাহারা যে আত্মাকে পাইবে, তিনি সেই আত্মার বিষয়ে এই কথা কহিলেন, কারণ তখনও আত্মা দত্ত হন নাই, কেননা তখনও যীশু মহিমাপ্রাপ্ত হন নাই। গালাতীয় 3:14 যদি আমরা দেখি, এখানে দ্বিতীয়বার পবিত্রতা ও তার কাজের কথা উল্লেখ করা হয়েছে। গালাতীয় 3:14, আসুন আমরা একসাথে পড়ি। যেন আব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ খ্রিস্ট যীশুতে পরজাতিগণের প্রতি বর্তে, আমরা যেন বিশ্বাস দ্বারা অঙ্গীকৃত পবিত্র আত্মাকে প্রাপ্ত হই। আপনি কি পরিত্রাণ পেয়েছেন? আপনি কি পবিত্র আত্মাকে পেয়েছেন? পবিত্র আত্মা কি আপনার মধ্যে আছেন? 14 দ্বিতীয় অংশে আরও বলা হয়েছে, যেন আমরা বিশ্বাস দ্বারা সেই প্রতিজ্ঞাত আত্মাকে প্রাপ্ত হই। বিশ্বাস দ্বারা প্রতিজ্ঞাত আত্মাকে পাই, এর অর্থ হল পবিত্র আত্মা আমাদেরকে দেওয়া হবে বলে প্রতিজ্ঞা করা হয়েছিল। পবিত্র আত্মা আমাদের মধ্যে এসেছেন, তা পুরাতন নিয়মে আগেই বলা হয়েছিল যে ঈশ্বর আমাদের বিশ্বাসীগণকে পবিত্র আত্মা দান করেন। যারা যীশুখ্রিস্টে বিশ্বাস করে তাদের কথা পুরাতন নিয়মে আগে উল্লেখ করা হয়েছিল যে ঈশ্বর তাদের পবিত্র আত্মা দিবেন। আর ঈশ্বর যেমন প্রতিজ্ঞা করেছিলেন তেমনি তার প্রতিজ্ঞা রেখেছেন। সেই প্রতিজ্ঞা অনুসারে আপনি যখনই বিশ্বাস করেছেন তখন সেই প্রতিজ্ঞাত পবিত্র আত্মা আপনাকে দেওয়া হয়েছে। যীশু স্বর্গগ্রহণ করার পূর্বে প্রেরিত 1:4 বলা হয়েছে, যীশু তার শিষ্যদের জেরুসালেমে যেতে নিষেধ করেছিলেন, তাদেরকে পিতার প্রতিজ্ঞার জন্য অপেক্ষা করতে বলেছিলেন। ঈশ্বর সবসময় ইসরায়েলদেরকে এই প্রতিজ্ঞার কথা মনে করে দিয়েছিলেন যে যখনই আপনি মসিহে অর্থাৎ যীশুখ্রিস্টে বিশ্বাস করবেন তখনই আপনি পবিত্র আত্মা পাবেন। আসুন আমরা আরেকটি অধ্যায় দেখি। আসুন আমরা জোয়েল পুস্তক, পুরাতন নিয়মের জোয়েল পুস্তকে যাই। জোয়েল পুস্তক 2:28, 2:28 ও 29। জোয়েল 2:28 ও 29। যদি আপনি না জেনে থাকেন, জোয়েল পুস্তকটি ভাববাদী জোয়েলের লেখা। আপনি জানেন যিশাও পুস্তক থেকে মালাখি পুস্তক পর্যন্ত মোট 11 জন ভাববাদী রয়েছেন, তাই এটিকে ভাববাদীদের পুস্তক বলা হয়। এবং কালক্রমিকভাবে বলতে গেলে জোয়েল পুস্তকটি ভাববাদীদের মধ্যে প্রথমে লেখা হয়েছিল। ক্রম অনুসারে যিশাও পুস্তকটি প্রথমে রয়েছে, কিন্তু কালানুক্রম অনুসারে জোয়েল পুস্তকটি প্রথমে লেখা হয়েছিল। জোয়েল পুস্তকটি 2800 বছর আগে লেখা হয়েছিল, আর যিশাও পুস্তকটি 2200 বছর আগে লেখা হয়েছিল। যাই হোক, আমরা
জোয়েল ২ অধ্যায় ২৮ ও ২৯ পদে যদি দেখি, আসুন আমরা একসাথে পড়ি। আর তাহার পরে এইরূপ ঘটিবে, আমি মর্তমার্তের উপরে আমার আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্রগণ ভাববাণী বলিবে, তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে, তোমাদের যুবকেরা দর্শন পাইবে। আর তৎকালে আমি দাসদাসীদেরও উপরে আমার আত্মা সেচন করিব। ২৮ পদে ঈশ্বরের আত্মার কথা বলে, ১৯ পদেও ঈশ্বরের আত্মার কথা বলে। এখানে আমার আত্মা বলতে ঈশ্বরের আত্মা প্রতিজ্ঞা করা হয়েছিল। পবিত্র আত্মাকে মানবজাতিকে দেওয়া হবে বলে প্রতিজ্ঞা করা হয়েছিল। একবার সুসমাচার সম্পূর্ণ হলে এবং সারা বিশ্বে সুসমাচার ছড়িয়ে পড়তে শুরু করলে পবিত্র আত্মা আসেন এবং সুসমাচারের প্রচারের কাজ করেন। আর সেই সুসমাচার সমগ্র মানবজাতির কাছে প্রচার করা যেতে পারে। আর যারা পবিত্র আত্মা লাভ করেছে তাদের কথা বলা হয়েছে, তোমাদের পুত্র কন্যাগণ ভাববাণী বলবে, প্রাচীনেরা স্বপ্ন দেখবে, যুবকেরা দর্শন দেখবে। আর তখন দাসদাসীর উপরেও ঈশ্বরের আত্মা সেচন করা হবে। অর্থাৎ এটি ভবিষ্যতের কথা বলা হয়েছে, যে ভবিষ্যতে আমরা পবিত্র আত্মা দ্বারা শিক্ষা লাভ করব। অর্থাৎ পবিত্র আত্মা সম্পর্কে ইতিমধ্যেই কথা বলছে পবিত্র আত্মা আসার আগেই। আপনারা জানেন বর্তমানে আমেরিকা ইসরায়েলের সাথে জোট বেঁধেছে যেন তারা মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যুদ্ধ করতে পারে। আপনারা জানেন এটি শেষ নয়, চূড়ান্ত যুদ্ধ নয়, কারণ আমরা জানি যে রাশিয়া হবে প্রতিপক্ষ আর ইরানকে রাশিয়া সাহায্য করবে যেন ইসরায়েলকে পরাস্ত করতে পারে ও দখল করতে পারে। কিন্তু এখন এটি আসলে একটি পূর্বাভাস বা ট্রেইলার। ভবিষ্যতে আরেকটি যুদ্ধ হবে যেটা বাইবেল বলে, এবং জোয়েল পুস্তকেও ২ ও ৩ অধ্যায় যুদ্ধের কথা বলে। ২ অধ্যায় বিশেষভাবে একটি যুদ্ধের কথা বলে, যে যুদ্ধগুলিতে তারা আসবে, ঘোড়া রথ নেবে এবং অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করবে। আসলে এটি ঘোড়া এবং অস্ত্রের কথা বলছে না, এটি রোবটের কথা বলছে। জোয়েল ২ অধ্যায় শেষ ও চূড়ান্ত যুদ্ধের ভবিষ্যৎবাণী করা হয়েছে। এটি ভবিষ্যৎবাণী করছে ঘোড়া সম্পর্কে নয়, কিন্তু রোবট সম্পর্কে। এটি বলছে ভবিষ্যতে কি ঘটবে। এখন ইরান আমেরিকার সাথে যুদ্ধ করছে। ইরান তাদের সমস্ত অস্ত্রশস্ত্র ফেলে দিয়েছে যা তারা ১ মাসের মধ্যে ব্যবহার করতে যাচ্ছিল, অথবা আমেরিকাও একই কাজ করছে। এবং কোথায় অস্ত্র ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে হবে সেই সিদ্ধান্ত গ্রহণ সবকিছুই এআই দ্বারা নির্ধারিত, কম্পিউটার দ্বারা পূর্ব নির্ধারিত রয়েছে, এবং চালকবিহীন বিমান দ্বারা যুদ্ধ করা হচ্ছে। জোয়েল পুস্তকে সেই ঈশ্বরের বিচারাসনের কথা বলা হয়েছে যেটা হর্মাগিদনে হবে চূড়ান্ত যুদ্ধ। আর সেটি হলো জিহোশাফটের উপত্যকা জেরুসালেমের দক্ষিণে। যদি আপনারা মানচিত্র দেখেন, এবং ঠিক এর উত্তরে রয়েছে হর্মাগিদন। সুতরাং চূড়ান্ত যুদ্ধ ইসরায়েলের উত্তর থেকে দক্ষিণে ঘটবে। আর সেটি হবে সেই স্থান, সেই মঞ্চ যেখানে চূড়ান্ত যুদ্ধ ঘটবে। আমরা সেই বিষয়গুলি জানি যে ভবিষ্যতে কি ঘটবে, কারণ পবিত্র আত্মা আমাদের মধ্যে আছেন এবং এই বিষয়গুলো সঠিকভাবে ব্যাখ্যা করতে সাহায্য করছেন। এখন ২৮ ও ২৯ পদে বলা হয়েছে, তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখবে। যখন আপনারা বৃদ্ধ হন তখন আপনারা স্বপ্ন দেখতে পারেন, কারণ আপনারা জানেন যে মৃত্যু সবকিছু নয়, মৃত্যুর পরে স্বর্গ আছে। আর আপনারা আরও আশা বহন করতে শুরু করবেন। এবং বলা হয়েছে যুবকেরা দর্শন পাবে। তরুণদের জীবনে একটি উদ্দেশ্য থাকে, তারা দর্শন নিয়ে বাঁচতে চায়, আর সেটাই তারা দেখবে। আর যখন তারা পবিত্রতা লাভ করবে তখন তাদের স্বপ্ন ও দর্শনই থাকবে না। সেই সাথে বলা হয়েছে দাসদাসীদের উপরেও তিনি তার আত্মা সেচন করবেন। অর্থাৎ আপনি পুরুষ হন বা মহিলা হন তাতে কোনো কিছু যায় আসে না, কিন্তু পবিত্র আত্মা আপনাকে দেওয়া হবে। এবং ৩২ পদে যদি আমরা দেখি, সেখানে বলা হয়েছে, আর যে কেউ সদাপ্রভুর নামে ডাকিবে সেই রক্ষা পাইবে। পুরাতন নিয়মে জিহোবা এবং নতুন নিয়মে প্রভু, যেটা প্রেরিত ২ অধ্যায় ২১ পদেও বলা হয়েছে, যে কেউ প্রভুর নামে ডাকবে তারাও তার পরিবার রক্ষা পাবে। রক্ষা পাওয়ার অর্থ হল যিশুর মৃত্যু ও পুনরুত্থান বুঝতে পারবে। যে কেউ পবিত্র আত্মায় বিশ্বাস করে
ঈশ্বর আমাদের অনেক কিছু দিতে পারেন, আর সেই প্রতিজ্ঞা সর্বদা পিতা ঈশ্বরের কাছ থেকে এসেছে, যিনি পরিত্রাণের পরিকল্পনা করেছিলেন। আর প্রভু যীশু খ্রিস্ট, তিনি সেই পরিত্রাণের পরিকল্পনা কার্যকর করেছিলেন। আপনারা মনে রাখবেন, সুসমাচার প্রচারের প্রতিজ্ঞা ইতিমধ্যে পুরাতন নিয়মে হাজার হাজার বছর আগে বলা হয়েছিল, কারণ এই সব কিছুই জগৎ সৃষ্টির আগে ঈশ্বরের দ্বারা পূর্ব নির্ধারিত ছিল। এই কারণে পঞ্চাশোত্তমীর দিনে পিতর এবং যারা পবিত্র আত্মা পেয়েছিলেন তারা সুসমাচার প্রচার করেছিলেন, এবং তারা 15টি ভিন্ন অঞ্চলে গিয়েছিলেন। আর অনেক লোক ঈশ্বরের বাক্য শুনেছিল। যারা ঈশ্বরের বাক্য শুনেছিল তাদের মধ্যে যিহুদিরা তাদের থেকে আলাদা হয়েছিল এবং তাদের সমালোচনা করেছিল। তারা খ্রিস্টিয়ানদের সমালোচনা করে বলেছিল, পিতর তুমি মাতাল, নতুন দ্রাক্ষারসে পূর্ণ। এই সব কিছু আসলে জোয়েল পুস্তকের উদ্ধৃতি। আর প্রেরিত পিতর বললেন, না, আমি মাতাল নই, এখন দিনের মাত্র তৃতীয় প্রহর। প্রেরিত 2 অধ্যায় 38 পদে বলা হয়েছে, মন ফিরাও এবং তোমাদের প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যীশুখ্রিস্টের নামে বাপ্তাইজিত হও, তাহা হইলে পবিত্র আত্মারূপ দান প্রাপ্ত হইবে। আর যারা এই কথা শুনেছিল এমন 3000 লোক পরিত্রাণ পেয়েছিল, কারণ পবিত্র আত্মা আসার যে প্রতিজ্ঞা আমাদের দেওয়া হয়েছিল তা পঞ্চাশোত্তমীর দিনে এসেছিল। আর যেই দিন আমরা সেই সত্য বিশ্বাস করি, ইতিমধ্যে আমাদের হৃদয়ে পবিত্র আত্মা মুদ্রাঙ্কিত হয়েছে। এমন নয় যীশুখ্রিস্ট হঠাৎ করে এই পৃথিবীতে এসেছিলেন, তার আসার বিষয় শাস্ত্রগুলোতে ইতিমধ্যেই প্রতিজ্ঞাত ছিলেন। তৃতীয়বার পবিত্র আত্মার কথা বলা হয়েছে গালাতীয় 4 অধ্যায় 4 থেকে 6 পদ। আসুন আমরা একসাথে পড়ি। কিন্তু কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন। তিনি স্ত্রীজাত ব্যবস্থার অধীনে জাত হইলেন, যেন তিনি মূল্য দিয়া ব্যবস্থার অধীন লোকদিওকে মুক্ত করেন, যেন আমরা দত্তক পুত্রত্ব প্রাপ্ত হই। আর তোমরা পুত্র, এই কারণ ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আপনার নিকট হইতে আমাদের হৃদয় প্রেরণ করিলেন। ইনি আব্বা পিতা বলিয়া ডাকেন। পবিত্র আত্মা এখন ইতিমধ্যেই আমাদের মধ্যে আছেন। পবিত্র আত্মা এখন আমাদের মধ্যে আছেন। আর সেই পবিত্র আত্মা হলেন পুত্র ও ঈশ্বরের পবিত্র আত্মা। এখন আমরা ঈশ্বরের এই পারিবারিক বৃক্ষের সাথে যুক্ত। এখন আমরা পিতা ঈশ্বরকে আব্বা বা পিতা বলে ডাকতে পারি। আমরা পিতা ঈশ্বরের সাথে সহভাগিতার একটি সম্পর্ক রাখতে পারি। তার সাথে আমাদের একটি সম্পর্ক স্থাপন হয়েছে, আর এটাই এখানে আমাদের শেখানো হচ্ছে। গালাতীয় 3 ও 4 অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, আর আমি আপনাদের জন্য এটি সংক্ষেপ করতে চাই। গালাতীয় 3 অধ্যায় হল কিভাবে পুরাতন নিয়ম ব্যবহার করা হচ্ছে শ্রোতা ও পাঠককে ঈশ্বরের ক্রুশের বার্তা ব্যাখ্যা করার জন্য, যা যিশু আসার 2000 বছর আগে ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন যে আমি তোমাকে বৃদ্ধি করব এবং তোমার বংশের মাধ্যমে প্রত্যেকে আশীর্বাদ পাবে। ঈশ্বর বলেছিলেন যে যে বিশ্বাস করে সে আব্রাহামের বংশধর হতে পারে, কারণ আপনি বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত হবেন। আপনি আব্রাহামের মতো আশীর্বাদ প্রাপ্ত হবেন, যদিও আপনি একজন পরজাতীয়। আর তারপর 3 ও 4 অধ্যায় দ্বিতীয় বিষয়টি বলা হয়েছে, এই সমস্ত চুক্তি ঈশ্বরের দেওয়া অনুগ্রহের প্রতিজ্ঞা প্রথমে আব্রাহামকে দেওয়া হয়েছিল এবং ইসরায়েলকে দেওয়া হয়েছিল। ইসরায়েল জাতি মিশরে 430 বছর ধরে দাসত্ব করেছিল। সেই দাসত্ব থেকে তারা বেরিয়ে এসে তারা সিয়ন পর্বতে গেল এবং তাদের মুক্ত করা হলো। ক্রমটা হলো যে অনুগ্রহ আছে এবং তারপর আছে ব্যবস্থা। অনুগ্রহ ব্যবস্থাকে ধ্বংস করে না, কারণ আপনি যদি ভাবেন যখন লোকেরা প্রতিজ্ঞা করে, যখন আপনি একটি প্রতিজ্ঞা করেন, সেই প্রতিজ্ঞা এড়ানো উচিত নয়। যদি ঈশ্বর অনুগ্রহের প্রতিজ্ঞা করেন, কেন তিনি শেষে ব্যবস্থাকে যোগ করবেন? কারণ এর উদ্দেশ্য অনুগ্রহ ব্যবস্থাকে নষ্ট করা নয়, বরং অনুগ্রহের মাধ্যমে ব্যবস্থাকে গড়ে তোলা। এর অর্থ কি? অনুগ্রহে আপনাকে বিশ্বাস করতে হলে আপনার পাপ মোচন, আপনার পাপের ক্ষমা
এবং আপনার পাপ বুঝতে হবে। ব্যবস্থা দেওয়ার কারণ ছিল যেন আপনি আপনার পাপ বুঝতে পারেন। যখন আপনি পাপ বুঝবেন, তখনই আপনার একজন ত্রাণকর্তার প্রয়োজন হয়। একজন ত্রাণকর্তার প্রয়োজন, যিনি আপনাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসবেন। তিনিই আপনার ত্রাণকর্তা। সুতরাং যখন আপনি বলবেন আমি অনুগ্রহ পেয়েছি এবং আমার কাছে ব্যবস্থা আছে, এর মানে হলো প্রায় একই জিনিস। কারণ ব্যবস্থাই হলো যা আমাদের অনুগ্রহ দেয়। সুতরাং ব্যবস্থা পালনের উদ্দেশ্যে ব্যবস্থা ছিল না, বরং আমাদের পরিত্রাণের বার্তাকে বোঝানোর জন্য তা ছিল, যেন আমরা পাপের ভয়াবহতা বুঝতে পারি। আর এটাই হলো গালাতীয় ৩ অধ্যায় ও ৪ অধ্যায়ের বিষয়। যখন আপনি এটি খুব ভালোভাবে পড়বেন, এই দুটি অধ্যায় যখন আপনি পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন যে যে প্রতিজ্ঞা দেওয়া হয়েছিল এবং তারপর ব্যবস্থা এবং তারপর যীশুখ্রিস্ট এলেন, এভাবে এটি ব্যাখ্যা করা হয়েছে। যখন যীশুখ্রিস্ট এই জগতে আসলেন, তিনি এই জগতে এসে পরিত্রাণ সম্পূর্ণ করলেন। আর আমরা একজন শিক্ষকের অধীনে ছিলাম, আমরা একজন অভিভাবক এবং একজন তত্ত্বাবধায়কের অধীনে ছিলাম। আর এভাবে এটি গালাতীয় ৩ ও ৪ অধ্যায় উল্লেখ করা হয়েছে। আপনি যদি এর ঐতিহাসিক প্রেক্ষাপট দেখেন, একটি ধনী পরিবার ছিল এবং সেই ধনী পরিবারের একটি সন্তান ছিল। সেই সন্তান একটি শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে যায়। এই সন্তানকে তাদের একজন দাসের দায়িত্বে রাখে, প্রায় ১ বছর বয়স থেকে ১২ বছর বয়স পর্যন্ত। অর্থাৎ সেই শিশুটি একটি শিক্ষকের অধীনে থাকে, যিনি হলেন সবচেয়ে বিশ্বস্ত দাস। সেই দাসের কাজ হলো তাকে বিভিন্নভাবে শিক্ষা দিতে, যেন সে আনুষ্ঠানিকভাবে স্কুলে যাওয়ার আগে শিক্ষিত হতে পারে। আর ১৩ বছর থেকে ২৫ বছর বয়স পর্যন্ত তাদের প্রাপ্তবয়স্ক হিসেবে ধরা হয়। আর সে যদি পুত্র হয়, তবে সে পুত্র হিসেবে স্বীকৃতি পায়। সুতরাং ১ থেকে ১২ বছর পর্যন্ত তাদের প্রাপ্তবয়স্ক ধরা হয় না। আর সেই সময়টি শিশুরা একজন শিক্ষকের অধীনে থাকে, যিনি প্রায়শই পরিবারের একজন বিশ্বস্ত দাস। এবং তারপর ১৩ থেকে ১৫ বছর পর্যন্ত তারা একজন অভিভাবকের অধীনে যায়, যিনি তাদের আচার ব্যবহার, শিষ্টাচার এবং এরকম কিছু জিনিস শিখায়। এরপর তারা একজন তত্ত্বাবধায়কের অধীনে যায়, যেখান থেকে তারা তাদের উত্তরাধিকার, তাদের সম্পত্তি সম্পর্কে শিক্ষা পাবে। এভাবে একটু চিন্তা করে দেখুন, ইসরায়েলও একই প্রক্রিয়ার অধীনে একজন শিশুদের শিক্ষকের অধীনে ছিল। যিশুই হলেন সেই শিশুদের অধীনের শিক্ষক, এবং তিনি অভিভাবক হিসাবে তাদের অধীনে আছেন। আর তিনি এখন ঈশ্বরের তত্ত্বাবধায়ক। এই প্রক্রিয়াটি এখানে ব্যাখ্যা করা হয়েছে। গালাতীয় ৪ অধ্যায় ৪ পদ এখানে বলা হয়েছে, কিন্তু কাল সম্পূর্ণ হইলে ঈশ্বর আপনার নিকট হইতে আপন পুত্রকে প্রেরণ করিলেন। তিনি স্ত্রী জাত ব্যবস্থার অধীনে জাত হইলেন, যেন তিনি মূল্য দিয়া ব্যবস্থার অধীন লোকদিওকে মুক্ত করেন, যেন আমরা দত্তক পুত্রত্ব প্রাপ্ত হই। সুতরাং সেই সময় থেকে, ব্যবস্থার সময় থেকে যীশুখ্রিস্ট পর্যন্ত ইসরায়েল জাতি একজন শিক্ষকের অধীনে ছিল, একজন শিশুদের শিক্ষক। তারপর আমরা, এমনকি আমাদের পরিত্রাণের প্রক্রিয়াও, যখন আমরা বুঝি যে আমরা ব্যবস্থার পাপী এবং আমরা পরিত্রাণের জ্ঞান লাভ করি অনুতাপ ও ক্ষমার মাধ্যমে, এবং আমরা পরিত্রাণ পাই ও ঈশ্বরের পুত্র হই। আসুন আমরা ৬ পদটি একসাথে পড়ি। আর তোমরা পুত্র, এই কারণ ঈশ্বর আপন পুত্রের আত্মাকে আপনার নিকট হইতে আমাদের হৃদয় প্রেরণ করিলেন। ইনি আব্বা পিতা বলিয়া ডাকেন। যখন আপনি পরিত্রাণ বা নতুন জন্ম লাভ করেন, আপনার মর্যাদা, আপনার অবস্থান পরিবর্তিত হয়। আপনি এখন ঈশ্বরের পুত্র। এটা কতটা আশ্চর্যজনক! আপনি এখন সেই ঈশ্বরের পুত্র, যিনি স্বর্গ ও পৃথিবী সৃষ্টি করেছেন। এটা সত্যি একটি আশ্চর্যের বিষয়। যোহন ১ অধ্যায় ১২ পদ আমাদের বলে, যত লোক তাকে গ্রহণ করল, তাদেরকে তিনি দিলেন ঈশ্বরের সন্তান হবার অধিকার। যারা তার নামে বিশ্বাস করে, তারাই তার সন্তান হয়ে যায়। এটি একটি বিশেষ অধিকার। এটা ঈশ্বরের উত্তরাধিকার লাভ করা। এর অর্থ কি তা বোঝা কঠিন, কিন্তু যখন আপনি প্রভুর সামনে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন ঈশ্বরের পুত্র বলে ডাকার অর্থ কি। রোমীয় ৮ অধ্যায় ১৭ পদ আমাদের বলে,
আর যদি সন্তান তবে উত্তরাধিকারী, ঈশ্বরের উত্তরাধিকারী এবং খ্রিস্টের উত্তরাধিকারী। আমরা তার সাথে দুঃখ ভোগ করি যেন আমরা তার সাথে মহিমান্বিত হই। উত্তরাধিকারী এমন একজন যিনি পিতার সম্পত্তির প্রাপক। আপনি এখন ঈশ্বরের উত্তরাধিকারী এবং খ্রিস্টের সহ উত্তরাধিকারী। এটাই এখানে বলা হয়েছে। সেই সাথে আপনার এই মর্যাদা, এই অবস্থান আছে একজন পুত্র হিসেবে। যখন আপনি একজন পুত্র, আপনার মধ্যে পুত্রের আত্মা আছে, কারণ পবিত্র আত্মা আপনার মধ্যে আছে। তাই আপনি পবিত্র আত্মা এবং পুত্র যীশুখ্রিস্টের মাধ্যমে ঈশ্বরকে পিতা বলে ডাকতে পারেন। আপনি যখন ছোট ছিলেন হয়তোবা আপনি আপনার বাবাকে ড্যাডি বলে ডাকতেন, পিতার পরিবর্তে আপনি ড্যাডি বলে ডাকতেন। এভাবে পিতা ও পুত্রের মধ্যে সম্পর্ক গড়ে উঠতে শুরু করে। আপনি কি পরিত্রাণ পেয়েছেন? আপনি যদি নতুন জন্ম পেয়ে থাকেন তাহলে ঈশ্বরের সাথে আপনার একটি গভীর সম্পর্ক রয়েছে। আমরা সেই গভীর সম্পর্ক তৈরি করতে সক্ষম। আমরা যদি এটা না জেনে থাকি তাহলে অবশ্যই আমাদের জন্য এটা ভালো হবে না। তাই এটাই সত্য যে আপনি এখন ঈশ্বরের সাথে সহভাগিতা করতে সক্ষম। আপনি এটা না জানলে আপনি ঈশ্বরের সাথে সহভাগিতা করতে পারবেন না। আসুন আমরা প্রথম যোহন 1 অধ্যায় যাই। প্রথম যোহন 1 অধ্যায় 3 পদ। প্রথম যোহন 1 অধ্যায় 3 থেকে 4 পদ। প্রথম যোহন 1 অধ্যায় 3 থেকে 4 পদ। আসুন আমরা একসাথে পড়ি। আমরা যাহা দেখিয়াছি ও শুনিয়াছি তাহার সংবাদ তোমাদিগকেও দিতেছি, যেন আমাদের সহিত তোমাদেরও সহভাগিতা হয়। আর আমাদের যে সহভাগিতা তা পিতার এবং তাহার পুত্র যীশু খ্রিস্টের সহিত, আমাদের আনন্দ যেন সম্পূর্ণ হয়, এই জন্য এই সকল লিখিতেছি। এখানে 3 পদে বলা হয়েছে যেন আমরা সহভাগিতা রাখতে পারি। এখন আপনারা আমাদের সাথে সহভাগিতা রাখেন। বাস্তবে আমাদের সাথে পিতা ঈশ্বরের ও তার পুত্র যীশুখ্রিস্টের সাথে সহভাগিতা রয়েছে। আর আমরা নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ানদের দল, আমরা একসাথে সহভাগিতা করি। আমাদের একে অপরের সাথে নতুন সহভাগিতা আছে। একটি শিশু একটি পরিবারে জন্মগ্রহণ করে আর এখন সে পরিবারের সাথে সহভাগিতা করছে। ঠিক তেমনই যখন আমরা পরিত্রাণ পাই তখন আমরা ঈশ্বরের সন্তান হই। আমরা ঈশ্বরের সন্তান এবং ঈশ্বরের অন্যান্য সন্তানদের সাথে সহভাগিতা করছি। আমরা একে অপরের সাথে সহভাগিতা করতে পারি। এই কারণে প্রথম করিন্থীয় 1 অধ্যায় 9 পদে বলা হয়েছে, ঈশ্বর বিশ্বাস্য, যাহার দ্বারা তোমরা তাহার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের সহভাগিতার নিমিত্ত আহত হইয়াছ। ঈশ্বর বিশ্বস্ত, যার দ্বারা আপনারা আহত হয়েছেন তার পুত্রের সহভাগিতায়। আপনাদের ডাকা হয়েছে। ডাকা মানে হল যীশু খ্রিস্টের দ্বারা পরিত্রাণ পেয়েছেন। আপনারা পরিত্রাণ পেয়েছেন এবং যীশু খ্রিস্টকে প্রভু হিসেবে ডেকেছেন এবং তাকে গ্রহণ করেছেন। এর মাধ্যমে আপনারা পুত্রের সহভাগিতায় অংশ নিতে পারছেন। আর সেই সহভাগিতায় তিনি পথ দেখান, তিনি আপনাদের বেড়ে উঠতে সাহায্য করেন, তিনি শক্তিশালী করেন এবং সহভাগিতার মাধ্যমে ঈশ্বর তার ইচ্ছানুসারে আপনাদের ব্যবহার করবেন। আর আমরা ঈশ্বরের সন্তানদের মতো আরও বেশি বেড়ে উঠব। প্রভুর ফিরে আসার আগ পর্যন্ত আমরা যীশু খ্রিস্টে আরও বেশি শক্তিশালী হব। এই কারণে আপনারা জানেন আমরা শুধু রবিবার ও বুধবারে সারমন শোনার জন্য আসতে বলি না। আপনারা যদি না আসেন তবে সমস্যা হবে। আমি আপনাদের উৎসাহ দেব আপনারা যেন সহভাগিতায় অংশ নেন। সহভাগিতায় গিয়ে আপনারা সহভাগিতা দেখতেও অনুভব করতে পারেন। যখন আপনারা একসাথে থাকেন সেটাই হলো সহভাগিতা। আপনি মাদার্স গ্রুপের সহভাগিতায় যেতে পারেন, সেল গ্রুপের সহভাগিতায় যেতে পারেন, অথবা বিভিন্ন দলীয় সহভাগিতায় যেতে পারেন। অবশ্যই আপনাকে সেখানে সক্রিয় হয়ে থাকতে হবে যাতে আপনি সহভাগিতার সম্পূর্ণ শক্তি অনুভব করতে পারেন। ঈশ্বর আমাদের তার পুত্রের আত্মা দিয়েছেন যেন আমরা তার সাথে সত্যিকারের সহভাগিতা করতে পারি। তাই এর জন্য আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত যে ঈশ্বর আমাদের পিতা। আমাদের পিতা হিসাবে তিনি কি করেন বলে মনে করেন? পিতামাতা তার সন্তানদের জন্য কি করেন? তারা অনেক কিছু করেন। তারা সন্তানদের লালন পালন করেন, তারা তাদের যোগান দেন, তারা যোগানদাতা। পিতামাতা তাদের সন্তানদের রক্ষা করেন। আর যখন কোনো কারণে সন্তান কষ্ট পায় বা কঠিন সময়ের মধ্য দিয়ে যায়
তখন পিতামাতা তাদের সান্ত্বনা দেন, তাদের উৎসাহ দেন। আর যখন সন্তানেরা বিপথে যায়, ভুল পথে চলে যায়, আর পিতামাতা তখন তাদের শাসন করেন। আর অবশেষে যখন তাদের কিছু পরামর্শের প্রয়োজন হয়, তখন তারা তাদের পরামর্শ দেন। তারা পরামর্শদাতা। এটাই হলো একজন পিতামাতার ভূমিকা। ঈশ্বরও ঠিক তাই করেন। যখন আমরা ঈশ্বরের সাথে সহভাগিতা করি এবং অন্যান্য নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টানদের সাথে সহভাগিতা করি, তখন ঈশ্বর অনেক কিছু করেন। তিনি আমাদের লালন পালন করেন, আমাদের যোগান দেন, তিনি পথ দেখান, তিনি সান্ত্বনা দেন, তিনি আমাদের শাসন করেন এবং সেই সাথে তিনি আমাদের পরামর্শ দেন। আর এভাবে ঈশ্বর সহভাগিতার মাধ্যমে আমাদের লালন পালন করেন এবং বিকশিত করেন। আমরা তখন আরও বেশি ঈশ্বরের পুত্রের মতো হয়ে উঠি। তাই আমাদের পিতার সাথে আলোচনা করতে হয়। এই কারণেই আমরা প্রার্থনা করি। আমরা ঈশ্বরের সাহায্য চাই। ঈশ্বরের কাছ থেকেই সেই সাহায্য আসে। আর ঈশ্বরের সাথে এই সহভাগিতা রাখতে আমাদের পক্ষ থেকে কি করতে হবে? আমাদের আলোতে চলতে হবে। প্রথম যোহন 1:5 বলা হয়েছে। এটি আমাদের বলে দেয় এর অর্থ কী। একটি ভালো সহভাগিতা, ঈশ্বরের সাথে একটি সঠিক সহভাগিতা রাখার জন্য আমাদের আলোতে চলতে হবে। আসুন আমরা প্রথম যোহন 1:5 দেখি। আমি পড়ছি। আমরা যে বার্তা তাহার কাছে শুনিয়া তোমাদিগকে জানাইতেছি, তাহা এই, ঈশ্বর জ্যোতি এবং তাহার মধ্যে অন্ধকারের লেশমাত্র নাই। আমরা যদি বলি যে তাহার সহিত আমাদের সহভাগিতা আছে, আর যদি অন্ধকারে চলি তবে মিথ্যা বলি, সত্য আচরণ করি না। কিন্তু তিনি যেমন জ্যোতিতে আছেন, আমরাও যদি তেমনই জ্যোতিতে চলি, তবে পরস্পর আমাদের সহভাগিতা আছে এবং তাহার পুত্র যিশুর রক্ত আমাদিগকে সমস্ত পাপ হইতে সূচি করে। যীশু খ্রিস্টের রক্ত আমাদের সূচি করবে, আমাদের পাপ থেকে আরও বেশি সূচি করবে, আমাদের পাপ থেকে আমাদের আলাদা করবে, আমাদের পৃথক করবে। তাহলে ঈশ্বরের সাথে সহভাগিতার জন্য আমাদের কি করতে হবে? আমাদের আলোতে চলতে হবে। যদি আপনার পাপ থাকে, যদি আপনি পাপ নিয়ে জীবনযাপন করেন, আর যদি বলেন যে আপনি ঈশ্বরের সাথে বাস করছেন, তাহলে এটা মিথ্যা। গালাতীয় পুস্তকে 4বার পবিত্রতার বিষয়ে উল্লেখ করা হয়েছে। গালাতীয় 4 আসুন আমরা গালাতীয় 4:28 ও 29 দেখি। গালাতীয় 4:28 ও 29 আসুন আমরা একসাথে পড়ি। পরন্তু হে ভাতৃগণ, ঈশ্বরের ন্যায় তোমরাও প্রতিজ্ঞার সন্তান। কিন্তু মাংস অনুসারে জাত ব্যক্তি যেমন তৎকালে আত্মানুসারে জাতকে তাড়না করিত, তেমনি এখনও হইতেছে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি এর অর্থ ব্যাখ্যা করছি। এর অর্থ হল, আমরা যারা নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান, আমরা প্রতিজ্ঞার সন্তান। আমরা এমন মানুষ যাদের পবিত্র আত্মা আছে। আমরা পবিত্র আত্মার অনুসারে চলি। যারা পবিত্র আত্মা অনুসরণ করছে তাদের তাড়না করা হবে, যারা মাংসের অনুসারে জন্মপ্রাপ্ত। আমি আপনাদের কাছে এর অর্থ ব্যাখ্যা করছি। উদাহরণস্বরূপ, অব্রাহামের 2 জন স্ত্রী ছিল। প্রথম জন ছিলেন সারা এবং দ্বিতীয় জন ছিলেন হাগার। ঈশ্বর অব্রাহামের স্ত্রী সারার মাধ্যমে একটি পুত্র সন্তানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সারা হলেন অব্রাহামের স্ত্রী। ঈশ্বর সত্যি সেই প্রতিশ্রুতি রেখেছিলেন, যেটা আমরা আদি পুস্তক 21 দেখতে পাই। ঈশ্বর অব্রাহামকে ইসহাককে দিয়েছিলেন। ইসহাক হলেন সেই প্রতিজ্ঞার সন্তান। ইসহাকের মাধ্যমে এটি আমাদের দেখায় যে যখন আপনি বিশ্বাস করবেন, আপনি পরিত্রাণ পাবেন। অতএব নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ানদের জন্য, যারা আত্মার অনুসারী, এটি তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এটি তাদের সাথে সম্পর্কিত। কিন্তু এছাড়াও অব্রাহামের হাগারের মাধ্যমে যে পুত্র হয়েছিল, তার নাম ছিল ইসমাইল। কেন আব্রাহাম এই কাজটি করেছিলেন? উর দেশ থেকে বেরিয়ে আসার পর তিনি হারনে গিয়েছিলেন এবং এরপরে তিনি কনান দেশে গিয়েছিলেন। হারন ত্যাগ করার পূর্বে তার বয়স ছিল 79 বছর। এবং এই দীর্ঘ সময় পর, যদিও ঈশ্বর প্রতিশ্রুতি করেছিলেন তার স্ত্রী সারার মাধ্যমে একটি পুত্র সন্তান হবে, কিন্তু তখনও তার কোনো পুত্র সন্তান হয়নি। তাই তিনি কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন। আর তাই সারা এই কথা শুনে তার দাসী হাগারের সাথে অব্রাহামের বিয়ে দিয়েছিলেন,
যার কারণে হাগার গর্ভধারণ করেছিলেন এবং যে পুত্র সন্তান জন্ম নিয়েছিল তার নাম ছিল ইসমাইল। তাহলে এই সন্তান কি ঈশ্বরের প্রতিজ্ঞার সন্তান ছিল নাকি তার নিজের ইচ্ছার সন্তান ছিল? এটা হয়েছিল তার নিজের ইচ্ছায় বা নিজের কাজের মধ্য দিয়ে। অর্থাৎ সে এমন একজন সন্তান ছিল যে পৃথিবীতে এসেছিল পাপপূর্ণ আকাঙ্ক্ষা দ্বারা। তাই ইসমাইল কিসের প্রতিনিধিত্ব করে? ইসমাইল তাদের প্রতিনিধিত্ব করে যারা ভালো কাজের মাধ্যমে স্বর্গে যেতে চায়। 28 পদে বলা হয়েছে, অতএব হে ভাতৃগণ, ইসহাকের ন্যায় তোমরা প্রতিজ্ঞার সন্তান। সুতরাং এটি বলছে যে নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ানরা আপনারা ঈশ্বরের প্রতিজ্ঞার সন্তান। আপনারা যীশু খ্রিস্টের রক্তের মাধ্যমে পরিত্রাণ পেয়েছেন। আপনারা সেই বিশ্বাস এবং খ্রিস্টের কাজের মাধ্যমে পরিত্রাণ পেয়েছেন। তাই যেহেতু আমরা তার পুত্র হয়েছি, আমরা তার প্রতিজ্ঞার সন্তান। আমাদের মধ্যে পবিত্র আত্মা আছে, আর আমাদেরকে পবিত্র আত্মাকে অনুসরণ করতে হবে। যারা এখনো অবিশ্বাসী, যারা এখনো পাপের অংশ, আদমের অংশ, যারা এখনো বিশ্বাস করার দাবি করে কিন্তু এখনো ব্যবস্থার অধীনে আছে, অর্থাৎ যারা ভালো কাজের মধ্য দিয়ে স্বর্গে যেতে চাচ্ছে তাদের নিজেদের যোগ্যতার উপর, এই লোকেরা এখনো মাংসিক। আর তারা প্রতিজ্ঞার সন্তানদের তাড়না করছে। আর সেই কারণেই আদিপুস্তকের 21 অধ্যায় ইসমাইল আঘাত করেছিল ইসহাককে। সুতরাং মাংসিক সন্তানরা তাড়না ও আক্রমণ করেছিল প্রতিজ্ঞার সন্তানদের। এই কারণে আদিপুস্তক 20 অধ্যায় ঈশ্বর কি বলেছিলেন? ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন, ওই দাসী ও তাহার পুত্রকে বাহির করিয়া দাও। হাগার ও ইসমাইলকে বের করে দেওয়া হয়েছিল। সেই দাসী উত্তরাধিকারী হবে না, ইসহাকই হবে উত্তরাধিকারী। যারা নিজেদের যোগ্যতার উপর ভিত্তি করে স্বর্গে যেতে চায় তারা ঈশ্বরের কাছে যেতে পারবে না। তাদেরকে চিরতরের জন্য বের করে দেওয়া হবে। আর সেই সময় মাংস থেকে যারা জন্মেছিল তারা প্রতিজ্ঞার সন্তানদের তাড়না করেছিল। একই ঘটনা এখনো ঘটছে। শাস্ত্র কি বলে? কইন ও হেবল উভয় ঈশ্বরের কাছে নৈবেদ্য রেখেছিল। ঈশ্বর কইনের নৈবেদ্য গ্রহণ করেননি। হেবল বিশ্বাস সহকারে তার নৈবেদ্য দিয়েছিল, তাই ঈশ্বর তা গ্রহণ করেছিলেন। তাই হেবল নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ানদের প্রতিনিধিত্ব করে। আপনার নিজের যোগ্যতা, আপনার নিজের সৎ কাজ, এগুলো আপনাকে কখনো ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে না। যারা মাংসিক তারা আত্মিক সন্তানদের তাড়না করেছিল। যাকব ও এসো ছিল। এসো ছিল বড়, যাকব ছিল ছোট। সে জ্যেষ্ঠ অধিকার চেয়েছিল। জ্যেষ্ঠ অধিকারের প্রতিজ্ঞা ঈশ্বর তাকে তা দিয়েছিলেন। কিন্তু এসো যখন তা দেখল যে তার ছোট ভাই তা তার কাছ থেকে চুরি করে নিয়েছে, তখন সে তাকে হত্যা করতে চেয়েছিল, আর যাকব পালিয়ে গিয়েছিল। এভাবেই মাংসিক সন্তান প্রতিজ্ঞাত সন্তানদের তাড়না করেছিল। ইসমাইল ইসহাককে তাড়না করেছিল। এখনো এমন লোক আছে যারা বলে যে তারা ঈশ্বরে বিশ্বাস করে, কিন্তু তাদের মধ্যে পবিত্র আত্মা নেই। যারা ঈশ্বরে বিশ্বাস করত সেই ইসরায়েলরা যিশুকেই ক্রুশে দিয়েছিল। যারা জিহুদি ধর্মের সবচেয়ে দৃঢ় বিশ্বাসী ছিল তারা প্রেরিতদের তাড়না করেছিল, যারা সুসমাচার প্রচার করেছিল। আর এখনো পবিত্র আত্মার কাজ চলছে। ঐতিহাসিকভাবে বাইবেলে এটাই ঘটে আসছে। এমনকি বাইবেল লেখার সময় যেমন ছিল তেমনি এখনও ঘটছে। এমনকি এখনও যদি আপনি আধুনিক সময়ও দেখেন, আমরা দেখতে পাই যে মাংসিক সন্তানেরা প্রতিজ্ঞার সন্তানদের তাড়না করছে। এটা এখনও একইভাবে ঘটছে। এই কারণেই 2 তিমথেয় 3 অধ্যায় 12 পদে বলা হয়েছে, আর যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে সেই সকলের প্রতি তাড়না ঘটিবে। আমরা ধার্মিক জীবনযাপন করার চেষ্টা করি। আমরা প্রভুর অংশ। আমরা আর এই জগতের নই, কারণ আমাদের মূল্যবোধ জগতের বিষয়গুলো থেকে ভিন্ন। কিন্তু আপনারা যারা ধার্মিকভাবে জীবনযাপন করার চেষ্টা করেন তারা তাড়না ভোগ করবেন। তবে আমরা এখনও সাহসী হতে পারি। কিভাবে? যোহন 16 অধ্যায় 33 পদে বলা হয়েছে, এই সমস্ত তোমাদিগকে বলিলাম যেন তোমরা আমাতে শান্তিপ্রাপ্ত হও। জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। যিশু বলেছিলেন ইতিমধ্যেই তিনি জগৎকে জয় করেছেন। সুতরাং চিন্তা করবেন না, সাহস রাখুন, আনন্দিত হন এবং যিশুর পথ অনুসরণ করুন।
যখন আপনি তার পথ অনুসরণ করবেন, তখন তিনি আমাদের সাথে থাকবেন। তিনি আমাদের সাহায্য করবেন যেন আমরা জয়ী হতে পারি, কারণ তিনি জগৎকে জয় করেছেন। পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে অনেকে আমাদের ঘৃণা করতে পারে, কিন্তু আমরা সাহসী হই। পঞ্চমবারে যেখানে গালাতীয় পুস্তকে উল্লেখ করা হয়েছে, সেটা হলো গালাতীয় ৫ অধ্যায় ৬ পদ। আসুন আমরা গালাতীয় ৫ অধ্যায় ৬ পদ পড়ি। আসুন আমরা একসাথে পড়ি। কারণ খ্রিস্ট যিশুতে ত্বকছেদের কোনো শক্তি নেই, অত্বকছেদেরও নেই, কিন্তু প্রেম দ্বারা কার্যসাধক বিশ্বাসী শক্তিযুক্ত। বাক্য এখানে আমাদের বলে, যদি আপনি এটা খুব মনোযোগ দিয়ে দেখেন, এখানে এই বিষয়টি বলা হয়েছে যে আমরা আগ্রহের সাথে অপেক্ষা করি, কারণ আমরা আত্মার দ্বারা বিশ্বাস হেতু ধার্মিকতার প্রত্যাশা সিদ্ধির অপেক্ষা করিতেছি। আর সেই ধার্মিকতা আমরা পাব বিশ্বাস দ্বারা। এখানে বিশ্বাস, আশা এবং প্রেম নিয়ে বলা হয়েছে। আমরা নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে পবিত্র আত্মার মাধ্যমে আমরা আশা, বিশ্বাস এবং প্রেম রাখতে সক্ষম। আমাদের মধ্যে আশা, বিশ্বাস এবং প্রেম দেওয়া হয়েছে। আমরা এমন মানুষ যাদের মধ্যে আশা আছে এবং পবিত্র আত্মার কাজের মাধ্যমে প্রেম রয়েছে। আমাদের জীবন প্রেমে বাঁচতে হবে। বিশ্বাস অনুসরণ করে ধার্মিকতার আশায় বাঁচতে হবে। আমরা প্রেমের কাজ দেখি এবং সেই প্রেমের কাজ বিশ্বাস গড়ে তোলে এবং সেই বিশ্বাস আমাদের আশা দেয়। আমরা বিশ্বাস, আশা এবং প্রেম নিয়ে আমাদের জীবন গড়ে তুলি, আর এভাবেই আমরা জীবনযাপন করি। তাই নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে আমাদের জীবনে এই বিষয়গুলো রয়েছে। জিহুদা ১ অধ্যায় ৩ পদে বলা হয়েছে, প্রিয়তমেরা, আমাদের সাধারণ পরিত্রাণের বিষয় তোমাদিগকে কিছু লিখিতে নিতান্ত যত্নবান হওয়াতে আমি বুঝিলাম, পবিত্রগণের কাছে একবারে সমর্পিত বিশ্বাসের পক্ষে প্রাণপণ করিতে তোমাদিগকে আশ্বাস দিয়া লেখা আবশ্যক। আবার ২ পিতর ১ অধ্যায় ১ পদে বলা হয়েছে, সিমন পিতর, যীশুখ্রিস্টের দাস ও প্রেরিত, যাহারা আমাদের ঈশ্বরের ও ত্রাণকর্তা যীশুখ্রিস্টের ধার্মিকতায় আমাদের সহিত সমরূপ বহুমূল্য বিশ্বাস প্রাপ্ত হইয়াছেন, তাহাদের সমীপে পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ানদের বিশ্বাস আছে এবং সেই সাথে পরিত্রাণ হওয়ার পর আমরা দেখি যে পরিত্রাণ এসেছে ঈশ্বরের প্রেম থেকে। যখন ৩ অধ্যায় ১৬ পদে বলা হয়েছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। প্রকাশিত বাক্য আমাদের বলে, যীশু খ্রিস্ট বিশ্বস্ত সাক্ষী, মৃতদের মধ্য থেকে প্রথম জাত এবং পৃথিবীর রাজাদের উপর শাসক। কি আমাদের মুক্তি দিয়েছে, কি আমাদের বাঁচিয়েছে, সেটা হলো ঈশ্বরের প্রেম। রোমিও ৫ অধ্যায় ৮ পদে বলা হয়েছে, কিন্তু ঈশ্বর আমাদের প্রতি তাহার নিজের প্রেম প্রদর্শন করিতেছেন, কারণ আমরা যখন পাপী ছিলাম তখনও খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। ঈশ্বরের প্রেম আমাদের কাছে প্রকাশিত হয়েছিল যখন যীশু খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন। আমাদের জন্য যীশু তার রক্ত ঢেলে দিয়েছিলেন। কিন্তু পাপের ক্ষমাও ঘটে একই সময় যখন আমরা ঈশ্বরের প্রেম গ্রহণ করি। রোমিও ৫ অধ্যায় ৫ পদে বলা হয়েছে, আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিওকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে। আপনার পাপ ক্ষমা করা হয়েছে, আপনি ঈশ্বরের প্রেম পেয়েছেন। পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টানদের ঈশ্বরের প্রেম আছে। পরিত্রাণ ঈশ্বরের কাছ থেকে আসে। যে প্রেমের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেয়েছি, সেই একই প্রেম আমাদেরকে দেওয়া হয়েছে যেন আমরা অন্যকেও একইভাবে প্রেম করতে পারি। সেই হারানো আত্মাদেরকে প্রেম করতে পারি যারা নরকের কাছে যাচ্ছে, এবং আমরা আমাদের খ্রিস্টীয় ভাই বোনদের সেই প্রেম করতে পারি। আর তাছাড়া আমাদের আশা আছে। জগৎ যাকে আশা বলে তার সবই মৃত, কিন্তু পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টিয়ানরা যে আশা পেয়েছে সেটা হলো জীবন্ত আশা। প্রথম পিতর ১ অধ্যায় ৩ পদ আমাদের বলে, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি বিপুল দয়ানুসারে মৃতগণের মধ্য হইতে যীশুখ্রিস্টের পুনরুত্থান দ্বারা জীবন্ত প্রত্যাশার নিমিত্ত আমাদিওকে পুনর্জন্ম দিয়াছেন। আমাদের এই জীবন্ত আশা আছে। জীবন্ত আশা হলো প্রকৃত আশা। গালাতীয় ৫ অধ্যায় আবার আমাদের বলে যে আমরা ধার্মিক আশার জন্য অপেক্ষা করছি। এই ধার্মিক আশা কি? এই আশা হলো যা ধার্মিকতার মধ্যে থাকে, যা নতুন স্বর্গ, নতুন পৃথিবীতে রয়েছে।
অর্থাৎ ঈশ্বরের রাজ্যের আগমনের সেই আশা যা আমাদের মধ্যে আছে। আশা আমাদের শক্তি দেয়, অধ্যাবসায় দেয় এবং ধৈর্যশীল হতে সাহায্য করে। আপনারা জানেন একটি খুব বিখ্যাত উক্তি আছে, একটি বিখ্যাত মূর্তি আছে, আর সেটি হলো ফ্রেডরিক ওয়াটসের আঁকা একটি মূর্তি। এটিতে একজন মহিলাকে একটি টুলের উপর বসে থাকতে দেখা যায় এবং তার চোখ বাঁধা। তার পোশাকের দিকে তাকালে দেখা যায় সেটা কিছুটা ছেঁড়া। সে একটি ছোট বীণা ধরে আছে এবং বীণার তারগুলো সব ছেঁড়া, একটি তার ছাড়া, আর সেই তারটি হলো তার আশার তার। আর তাই সেই মূর্তিটির শিরোনাম হলো আশা। যদিও আপনি অন্ধ, অন্য সব আশা ভেঙে গেছে, আপনার একটি তার, একটি আশা এখনো অবশিষ্ট আছে, যার জন্য এখনো আপনি এগিয়ে যেতে পারেন। ইব্রিয় 6 অধ্যায় 19 পদে বলা হয়েছে, আমাদের সেই প্রত্যাশা আছে যা প্রাণের নোঙর স্বরূপ, অটল ও দৃঢ় এবং তিরস্করণীর ভিতরে যায়। তিরস্করণীর ভিতরে ছিল ঈশ্বর। সেটি এমন একটি স্থান যেখানে ঈশ্বর আছেন, আর আমরা সেখানে যেতে পারতাম না। পাপী হিসেবে আমরা সেখানে থাকতে পারতাম না, কিন্তু এখন আমরা যেতে পারি ঈশ্বরের কারণে এবং তার প্রেমের কারণে। আর সেই প্রেম আমাদের আশা দিয়েছে। আশা একটি নোঙরের মতো। বড় ঝড় হলে নৌকা বা জাহাজ কি ধরে রাখবে? নোঙরটিকে। আশা এমন একটি নোঙর যা আমাদের আত্মাকে স্থির রাখে। যীশুখ্রিস্ট আবার ফিরে আসবেন, আমরা আবার প্রভুকে দেখব। একদিন আমরা সেই অনন্ত রাজ্যে প্রবেশ করব, যেখানে কোনো কষ্ট নেই এবং কোনো কিছুই নষ্ট হয় না। আর সেখানে যাওয়ার আশা আমাদের আছে। আর যেহেতু আমাদের এই আশা আছে, আমরা যে কোনো পরীক্ষা বা দুঃখ সহ্য করতে পারি। আমরা আশায় বেঁচে আছি। সুতরাং বিশ্বাস, আশা এবং প্রেম, তারা একসাথে রয়েছে, একটা প্যাকেজের মতো, যেটা একে অপরের সাথে সর্বদা সংযুক্ত। আসুন আমরা আরও কয়েকটি পদ দেখি। ইফিসীয় 1 অধ্যায় 15 পদ। ইফিসীয় 1 অধ্যায় 15 পদ। এই কারণ প্রভু যীশুতে যে বিশ্বাস এবং সমস্ত পবিত্র লোকের প্রতি যে প্রেম তোমাদের মধ্যে আছে, তাহার কথা শুনিয়া আমিও তোমাদের নিমিত্ত ধন্যবাদ করিতে ক্ষান্ত হই না। আমার প্রার্থনা কালে তোমাদের নাম উল্লেখপূর্বক তাহা করি, যেন আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর, প্রতাপের পিতা, আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিওকে দেন, যাহাতে তোমাদের হৃদয়ের চক্ষু আলোকময় হয়, যেন তোমরা জানিতে পাও তাহার আহ্বানের প্রত্যাশা কি, পবিত্রগণের মধ্যে তাহার দায়াধিকারের প্রতাপধন কি। এরপরে আমরা কলসীয় 1 অধ্যায় 4 ও 5 পদ দেখি। কেননা খ্রিস্ট যিশুতে যে বিশ্বাস এবং সমস্ত পবিত্র লোকের প্রতি যে প্রেম তোমাদের আছে, তাহার সংবাদ শুনিয়াছি। ইহার মূল সেই প্রত্যাশিত বিষয় যাহা তোমাদের নিমিত্ত স্বর্গে রাখা হইয়াছে। তাহার বৃত্তান্ত তোমরা সেই সুসমাচারের সত্যের বাক্য পূর্বে শুনিয়াছ। এখানে বিশ্বাসী ভাইদের প্রতি প্রেম এবং আগত রাজ্যের প্রত্যাশা নিয়ে কথা বলা হয়েছে। এই সব কিছুকে একসাথে রাখা হয়েছে। বিশ্বাস, প্রত্যাশা এবং প্রেম, তারা প্রত্যেকেই সংযুক্ত। ইব্রিয় 10 অধ্যায় আমরা দেখি। ইব্রিয় 10 অধ্যায় 22 পদ, 22 পদ থেকে 25 পদ পর্যন্ত। এই জন্য আইসো, আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃত নিশ্চয়তায় ঈশ্বরের নিকটে উপস্থিত হই। আমরা তো হৃদয় প্রক্ষণ পূর্বক মন্দ হইতে মুক্ত এবং সূচি জলে স্নাত দেহ বিশিষ্ট হইয়াছি। আইসো, আমাদের প্রত্যাশার অঙ্গীকার দৃঢ় করিয়া ধরি, কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। এবং আইসো, আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি, এবং আপনারা সমাজে সবাস্ত হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারও কাহারও অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দেই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এই বিষয়ে তৎপর হই। অর্থাৎ এখানেও আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটি মিলে একটি প্যাকেজ। আমরা যদি আবার 1 পিতর 1 অধ্যায় 3 পদে দেখি। আসুন আমরা 1 পিতর 1 অধ্যায় 3 পদ পড়ি। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি নিজ বিপুল দয়ানুসারে
মৃতগণের মধ্য হইতে যীশুখ্রিস্টের পুনরুত্থান দ্বারা জীবন্ত প্রত্যাশার নিমিত্ত আমাদিগকে পুনর্জন্ম দিয়াছেন। 1 অধ্যায় 8 ও 9 পদ পড়ি। তোমরা তাহাকে না দেখিয়াও প্রেম করিতেছ, এখন দেখিতে পাইতেছ না, তথাপি তাহাতে বিশ্বাস করিয়া অনির্বচনীয় ও গৌরবযুক্ত আনন্দে উল্লাস করিতেছ, এবং তোমাদের বিশ্বাসের পরিণাম অর্থাৎ আত্মার পরিত্রাণ প্রাপ্ত হইতেছ। এখানে বিশ্বাস এবং প্রেমের কথা বলে। যদি আপনি 21 এবং 22 পদে যান, 1 অধ্যায় 21 ও 22 পদে বলা হয়েছে, তোমরা তাহারই দ্বারা সেই ঈশ্বরে বিশ্বাসী হইয়াছ, যিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন ও গৌরব দিয়াছেন। এইরূপে তোমাদের বিশ্বাস ও প্রত্যাশা ঈশ্বরের প্রতি রহিয়াছে। তোমরা সত্যের আজ্ঞাবহতায় অকল্পিত ভাতৃপ্রেমের নিমিত্ত আপন আপন প্রাণকে বিশুদ্ধ করিয়াছ বলিয়া অন্তঃকরণে পরস্পর একাগ্রভাবে প্রেম করো। শেষ বাক্যটিতে বলা হয়েছে আমরা যেন আন্তরিকভাবে শুচি হৃদয়ে প্রেম করি। আসুন আমরা আরও কিছু বাক্য দেখতে চাই। 1 থেসলোনিকীয় 1 অধ্যায় 3 পদ। আমরা কি থামব? আসুন আমরা 1 থেসলোনিকীয় 1 অধ্যায় 3 পদ দেখি। আমরা তোমাদের বিশ্বাসের কার্য, প্রেমের পরিশ্রম ও আমাদের প্রভু যীশু খ্রিস্ট বিষয়ক প্রত্যাশার ধৈর্য আমাদের ঈশ্বর ও পিতার সাক্ষাতে অবিরত স্মরণ করিয়া থাকি। আমাদের ঈশ্বর ও পিতার সাক্ষাতে বিশ্বাস, প্রত্যাশা এবং প্রেম, আবারও একটি প্যাকেজ আমরা দেখতে পাচ্ছি। বিশ্বাস কাজ দেয় এবং প্রেম আপনাকে ত্যাগ দেয়, প্রত্যাশা আপনাকে ধৈর্য দেয়। তারা সবাই মিলে একসাথে একটি প্যাকেজ, যেটা পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টানের হৃদয়ে রয়েছে। আমাদের মধ্যে বিশ্বাস, প্রেম ও প্রত্যাশা আছে। এই বিষয়ে আমরা আরেকটি পদ দেখতে চাই। 1 করিন্থীয় 13 অধ্যায় 13 পদ। 1 করিন্থীয় 13 অধ্যায় 13 পদ। আপনারা এটা জানেন, আমি খুব ভালো করেই জানি। আসুন আমরা এই বাক্যটি একসাথে পড়ি। আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই তিনটি আছে, আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। সুতরাং স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি এখানেও তিনটি বিষয়ের কথাই বলা হয়েছে। এখানে এটাই বলা হয়েছে যে বিশ্বাস, প্রত্যাশা এবং প্রেম, এই তিনটি রয়েছে। এই তিনটি বিষয় সবসময় খ্রিস্টানদের মধ্যে থাকবে। বিশ্বাস, প্রত্যাশা এবং প্রেম সবসময় আমাদের মধ্যে থাকবে। আপনারা কখনো প্রত্যাশা হারাবেন না, কখনো বিশ্বাস হারানো উচিত নয়, এবং কখনো প্রেমও হারানো উচিত নয়। প্রথম প্রেম কখনো ভুলতে পারবেন না। এই জিনিসগুলো সবসময় থাকবে, আর এদের মধ্যে প্রেম শ্রেষ্ঠ, কারণ সব কিছুই ভালোবাসা থেকে আসে। 1 করিন্থীয় 16 অধ্যায় 14 পদে বলা হয়েছে, তোমরা যা কিছু করো ভালোবাসা দিয়ে করো। তোমরা যা কিছু করো তা যেন ভালোবাসা দিয়ে করা হয়। যারা প্রভুকে ভালো না বাসে তারা অভিশপ্ত। এফেসীয় 6 অধ্যায় 24 পদে বলা হয়েছে, আমাদের প্রভু যীশু খ্রিস্টকে যাহারা অক্ষয়ভাবে প্রেম করে, অনুগ্রহ সেই সকলের সহবর্তী হোক। যারা আমাদের প্রভু যীশু খ্রিস্টকে আন্তরিকভাবে ভালোবাসে তাদের সকলের প্রতি অনুগ্রহ থাকুক। সুতরাং পবিত্র আত্মার মাধ্যমে এটি আমাদের অপেক্ষা করতে সাহায্য করে আশার ধার্মিকতার জন্য। আমাদের ভালোবাসা আছে, এবং সেই ভালোবাসার মাধ্যমে আমরা ত্যাগের মাধ্যমে বিশ্বাসে জীবনযাপন করতে পারি। পবিত্র আত্মা আমাদের মহান আশা দেন, আমাদের আশা দিয়ে হৃদয় পূর্ণ করেন, আর আমরা সেই আশা নিয়ে বাঁচতে পারি, বিশ্বাস নিয়ে, এবং সেই বিশ্বাস নিয়ে আমরা ভালোবাসা প্রদান করতে পারি। আমরা আমাদের জীবনে সমৃদ্ধ হব, বিশ্বাস, আশা এবং প্রেম নিয়ে বৃদ্ধি পাব। আর এটাই হলো পবিত্র আত্মার কাজ। যারা পবিত্র আত্মা যারা পরিচালিত হয় তাদের জীবনে বিশ্বাস, আশা ও প্রেমের প্রাচুর্য থাকবে। গালাতীয় 5 অধ্যায় 16 এবং 17 পদে ফিরে যাই। গালাতীয় 5 অধ্যায় 16 এবং 17 পদ। আসুন আমরা একসাথে পড়ি। কিন্তু আমি বলি, তোমরা আত্মার বশে চলো, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। কেননা মাংস আত্মার বিরুদ্ধে এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুয়ের একটি অন্যটির বিপরীত। তাই তোমরা যাহা ইচ্ছা করো তাহা সাধন করো না। এখানে বলা হয়েছে পবিত্র আত্মা আপনার মধ্যে আছেন, তাই দয়া করে পবিত্র আত্মায় চলুন।
এটা একটা আদেশ। এটা ঐচ্ছিক নয় যেটা আপনি করতেও পারেন, নাও করতে পারেন। এটা একটা আদেশ, আপনাকে এটা করতেই হবে। পরিত্রাণপ্রাপ্ত হিসেবে আমাদের ২টি বৈশিষ্ট্য, ২টি প্রকৃতি বলা হচ্ছে। বলা হয়েছে, আমি বলি তোমরা আত্মার বশে চলো, তাহলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না। আপনি যদি আত্মাতে চলেন, আপনি মাংসের অভিলাষ পূর্ণ করবেন না। এই ২টি জিনিস একজন ব্যক্তির মধ্যে একই সাথে অবস্থান করে। একটি হলো আপনার বাইরের এবং আরেকটি হলো আপনার অভ্যন্তরীণ। আপনার বাইরের দিক এবং আপনার ভিতরের দিক, পুরাতন আপনি এবং নতুন আপনি। এবং সেই সাথে এখানে এটাও বলছে যে আপনি নতুন জীবন লাভ করেছেন। এই নতুন জীবন পেয়েছেন পরিত্রাণের মাধ্যমে। আর সেটাই হলো আপনার নতুন সত্তা, যেটা আপনার ভিতরে রয়েছে। আর যে মাংস আপনার রয়েছে সেটা আপনি আদম থেকে পেয়েছেন। আর সেটাই হলো আপনার বাহ্যিক রূপ। আর তাই আপনার পুরনো আমি এবং বাহ্যিক মাংসিক শরীর আপনার নতুন এবং অভ্যন্তরীণ আত্মিকতার সাথে যুদ্ধ করে, অর্থাৎ আপনার আত্মিকতার সাথে জাগতিকতার যুদ্ধ। তাহলে এক্ষেত্রে আপনাকে কিভাবে চলতে হবে? আপনাকে আত্মার বশে চলতে হবে, আত্মার ইচ্ছা অনুসারে চলতে হবে। আত্মার ইচ্ছা কি তা জানা এবং তার কাছে আত্মসমর্পণ করা, আত্মার ইচ্ছানুসারে জীবনযাপন করা। তাহলে আপনি ঠিক থাকবেন। তাহলে আপনি মাংসের অভিলাষ পূর্ণ করবেন না। আর যদি মাংসের অভিলাষ পূর্ণ না করেন, তাহলে আপনি জয়ী হবেন। আপনাকে একটা প্রশ্ন করি, আপনার কি কোনো লোভ নেই? আপনার কি কোনো লালসা নেই? অবশ্যই আছে, আমাদের সবার মধ্যেই লোভ আছে, লালসা আছে। এই বিষয়টি এমন নয় যে কখনোই আমাদের হৃদয় এগুলো উঠবে না, বরং যখন আপনি আত্মাতে চলবেন তখন মাংসের এই লোভ বা লালসা পূর্ণ করবেন না। এমন নয় যে আপনার মধ্য থেকে লোভ একেবারেই চলে যাবে, বরং আপনাকে সংযমী হতে হবে। যদিও লোভ আছে, যদিও লালসা আছে, কামনা আছে, আপনি লোভ নিয়ন্ত্রণ করতে পারবেন। আর সেটা আপনি করতে পারবেন যদি আপনি আত্মার অনুসারে চলেন। পবিত্র আত্মা আপনাকে আত্মনিয়ন্ত্রণ করতে শেখাবে। তিনি আপনাকে চালিত করবেন। আর তখন আপনি লোভকে পরাস্ত করতে পারবেন, কারণ আত্মা আপনাকে নিয়ন্ত্রণ করবেন। সেই প্রত্যাশা অনুসরণ করার শক্তি এবং সেই প্রত্যাশা কার্যকর করার শক্তি আপনাকে দেওয়া হবে যখন আপনি আত্মার অনুসারে চলবেন। তাহলে আপনি কিভাবে এটিকে পরাস্ত করতে পারেন? যখন আপনি আত্মার দ্বারা চালিত হবেন, তখন আত্মা আপনাকে নিয়ন্ত্রণ করবে। এটি মনে রাখতে হবে যে আপনার মধ্যে একটি পুরাতন আমি আছে এবং আরেকটি নতুন আমি আছে। একটি বাহ্যিক আপনি এবং একটি অভ্যন্তরীণ আপনি। কোরিয়াতে রবিবার বৃষ্টি হচ্ছিল এবং আপনাদের মধ্যে কেউ কেউ বৃষ্টি দেখে হয়তো ভেবেছিলেন, ও আমি বাড়িতেই থাকতে চাই। কিন্তু যদি আপনি মাংসের পথ অনুসরণ করেন, তাহলে আপনি মাংসের কাজ প্রকাশ করবেন। আপনি ঈশ্বরের আত্মাকে অনুসরণ করছেন, সুতরাং এখন আপনার কাছে ঈশ্বরের বাক্য শোনার সুযোগ আছে। সবসময় একটি লড়াই থাকে, একটি যুদ্ধ থাকে। যখন আপনি আত্মাতে চলেন, তখন আপনি সে যুদ্ধে জয়ী হতে পারেন। আসুন আমরা ইফিসীয় ৪ অধ্যায় যাই। আমরা দেখব এই যুদ্ধ কি, এই লড়াই কি। ইফিসীয় ইফিসীয় ৪ অধ্যায় ইফিসীয় ৪ অধ্যায় ১৭ পদ, ১৭ থেকে ২৪ পদ। অতএব আমি এই বলিতেছি ও প্রভূতে দৃঢ়রূপে আদেশ করিতেছি, তোমরা আর পরজাতীয়দের ন্যায় চলিও না। তাহারা আপন আপন মনের অসার ভাবে চলে। তাহারা চিত্তে অন্ধীভূত, ঈশ্বরের জীবনের বহির্ভূত হইয়াছে। আন্তরিক অজ্ঞানতা প্রযুক্ত, হৃদয়ের কঠিনতা প্রযুক্ত হইয়াছে। তাহারা অসার হইয়া লোভ প্রযুক্ত, সর্বপ্রকার অসুচি ক্রিয়া করিবার জন্য আপনাদিগকে শৈরিতায় সমর্পণ করিয়াছে। কিন্তু তোমরা খ্রিস্টের বিষয়ে এইরূপ শিক্ষা পাও নাই। তাহারই বাক্য তো শুনিয়াছ এবং যিশুতে যে সত্য আছে তদনুসারে তাহাতেই শিক্ষিত হইয়াছ, যেন তোমরা পূর্বকালীন আচরণ সম্বন্ধে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করো, যাহা প্রতারণার বিবিধ অভিলাষ মতে ভ্রষ্ট হইয়া পড়িতেছে। আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশ নবীনীকৃত হও এবং সেই নতুন মনুষ্যকে পরিধান করো, যাহা সত্যের ধার্মিকতায় ও সাধুতায় ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট হইয়াছে। আপনার কি পরিবর্তন হয়েছে? যে ব্যক্তি পূর্বে চুরি করত, সে যেন আর চুরি না করে। তাই সে নতুন মানুষকে পরিধান করুন। ঈশ্বরের জন্য উত্তম কাজ করবেন, পরিশ্রম করবেন।
নতুন মনুষ্যকে পরিধান করা। আপনার মুখ থেকে যেন মন্দ কথা বের না হয়, বরং আপনি অনুগ্রহের কথা বলবেন, কারণ আপনি ঈশ্বরের কাছ থেকে একটি নতুন জীবন পেয়েছেন। যখন আপনি ঈশ্বরকে জানতেন না, তখন আপনি যেভাবে খুশি সেভাবে জীবনযাপন করতেন, কিন্তু এখন আপনি ঈশ্বরের সন্তান। আসুন আমরা রোমিও ৬ অধ্যায়ে যাই। রোমিও ৬ অধ্যায়, রোমিও ৬ অধ্যায় ৩ থেকে ৭ পদ। এটি একটু দীর্ঘ, কিন্তু আমি আপনাদের জন্য পড়ছি। অথবা তোমরা কি জানো না যে আমরা যত লোক খ্রিস্ট যীশুর উদ্দেশ্যে বাপ্তাজিত হইয়াছি, সকলে তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তাজিত হইয়াছি? অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম দ্বারা তাহার সহিত সমাধিপ্রাপ্ত হইয়াছি, যেন খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইলেন, তেমনি আমরাও জীবনের নতুনত্বে চলি। কেননা যখন আমরা তাহার মৃত্যুর সাদৃশ্যে তাহার সহিত একীভূত হইয়াছি, তখন অবশ্য পুনরুত্থানের সাদৃশ্য হইব। আমরা তো ইহা জানি যে আমাদের পুরাতন মনুষ্য তাহার সহিত ক্রুশবিদ্ধ হইয়াছে, যেন পাপ দেহ শক্তিহীন হয়, যাতে আমরা পাপের দাস আর না থাকি। পবিত্র আত্মা আমাদের মধ্যে রয়েছে। আমরা যিশুর মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিজিত হয়েছি, নতুন জীবনের সাথে ক্রুশবিদ্ধ যিশুর সাথে যুক্ত হয়েছি। আপনারা জানেন বাপ্তিস্মের পুরো বিষয়টি হলো এটাই, যখন আপনি জলের নিচে যান তখন আপনি প্রভুর সাথে মারা যান, এবং জল থেকে যখন আপনি ওঠেন তখন আপনি প্রভুর সাথেই পুনরুত্থিত হন। তাই ৪ পদে এখানে এটিই বলা হয়েছে, আমরা যেন নতুন জীবনের পথে চলি। নতুন জীবনে চলা, কারণ আমরা হৃদয়ে এক নতুন জীবন পেয়েছি, আমরা এক নতুন মানুষ হয়েছি। তাই আপনি যখন নতুন মানুষ হয়েছে, আপনাকে এই নতুন পথেই চলতে হবে। কিন্তু আমাদের মধ্যে এখনও সেই পুরাতন মানুষটি রয়েছে। তাই বলা হয়েছে, এই পুরাতন মানুষটি কিন্তু একটি পাপপূর্ণ সত্তা, যা ক্রুশবিদ্ধ হয়েছে। আমাদের এই জগৎকে ভালোবাসার ইচ্ছা আছে। আমাদের ভিতরের পুরাতন মানুষটি এই জগৎকে ভালোবাসতে চায়, আর নতুন মানুষটিও আমাদের মধ্যে রয়েছে। আপনার পুরাতন মানুষ এবং নতুন মানুষ একসাথে লড়াই করছে। কিন্তু যখন আপনি আত্মার বশে চলবেন, তখন আপনি মাংসের বাসনা পূর্ণ করবেন না। পবিত্র আত্মা আপনার মধ্যে আছেন, আর পবিত্র আত্মা আপনার মধ্যে থাকা সেই বাসনাগুলো জয় করার শক্তি যোগান। আপনি যখন কোনো সিদ্ধান্ত নেন, দয়া করে পবিত্র আত্মার উপর ভিত্তি করে সেই সিদ্ধান্ত নেবেন। আর যখন আপনি পবিত্র আত্মার বাধ্য হবেন, পবিত্র আত্মার কাছে নিজেকে সমর্পণ করবেন, তখন যদিও আপনার মাংসের বাসনা থাকবে, আপনি সেগুলো আত্মসংযমের মাধ্যমে জয় করতে পারবেন, কারণ পবিত্র আত্মা আপনাকে পথ দেখাবে। আসুন আমরা আবার গালাতীয় ৫ অধ্যায় ফিরে যাই। গালাতীয় ৫ অধ্যায় ১৮ পদ, এটি হলো ৭ নম্বর। আমাদের প্রায় শেষের দিকে, তাই আমাদের সাথে থাকুন। ৫ অধ্যায় ১৮ পদ, কিন্তু যদি আত্মা দ্বারা চালিত হও, তবে তোমরা ব্যবস্থার অধীন নও। এই অংশটি আমাদের বলছে যেন আমরা আত্মার দ্বারা চালিত হই। আপনি যদি আত্মা দ্বারা চালিত হন, আপনি যতক্ষণ আত্মা দ্বারা চালিত হবেন এবং সেই মতো জীবনযাপন করবেন, তবে আপনি ব্যবস্থার অধীন নন। যখন আপনি পরিত্রাণ লাভ করেন, যখন আপনার নতুন জন্ম হয়, যেই মুহূর্তে আপনি পরিত্রাণ লাভ করেন, পাপের বিচার আপনার উপর আর প্রযোজ্য নয়। অর্থাৎ আপনি পাপের বিচার থেকে মুক্ত হয়েছেন, কারণ যীশু খ্রিস্ট আপনার সমস্ত পাপ অনন্তকালের জন্য ক্ষমা করেছেন, আপনার অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত পাপ। তাই আপনি আর পাপের বিচারের অধীনে নন। যেই মুহূর্তে আপনি পরিত্রাণ লাভ করেছেন, সেই মুহূর্তে আপনি পাপ থেকে মুক্ত হয়েছেন। তাহলে ১৮ পদে এর মানে কি এটাই যে আপনি আর ব্যবস্থার অধীন হবেন না? হ্যাঁ, অবশ্যই। আপনি যখনই পরিত্রাণ পান, তখনই আপনি বিচার ও ব্যবস্থা থেকে মুক্ত। কিন্তু আপনি যদি আবার পাপ করা শুরু করেন এবং মাংসের ইচ্ছানুসারে জীবনযাপন করেন, তখন আপনার বিবেক আপনাকে বিচার করবে। যখন আপনি ঈশ্বরের বাক্যের বিরুদ্ধে জীবনযাপন করবেন, তখন আপনার হৃদয় বিচলিত হবে। আপনার হৃদয়ে আর শান্তি থাকবে না, স্থির থাকবে না। আপনি হৃদয় উদ্বিগ্ন হবেন, হৃদয়ে দোষী সাব্যস্ত হওয়ার অনুভূতি পাবেন। কিন্তু যখন আপনি আত্মার বশে জীবনযাপন করবেন, তখন আপনি হৃদয়ে দোষী সাব্যস্ত হওয়া থেকেও মুক্ত হবেন। আর এই বিষয়টি
রোমিও ৭ এবং ৮ অধ্যায়ে চিত্রিত করা হয়েছে। যদিও আপনার নতুন জন্ম হয়েছে, কিন্তু এরপরও যদি আপনি পাপের মধ্যে বাস করেন, তবে অবশ্যই এর জন্য কষ্ট থাকবে। রোমিও ৭ অধ্যায় ২০ পদ, পরন্তু যাহা আমি ইচ্ছা করি না তাহা যদি করি, তবে তাহা আর আমি সম্পন্ন করি না, কিন্তু আমাতে বসবাসকারী পাপ তাহা করে। অতএব আমি এই ব্যবস্থা দেখিতে পাইতেছি যে সৎ কার্য করিতে ইচ্ছা করিলেও মন্দ আমার কাছে উপস্থিত হয়। বস্তুত আন্তরিক মানুষের ভাব অনুসারে আমি ঈশ্বরের ব্যবস্থায় আমোদ করি, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গে অন্য প্রকার এক ব্যবস্থা দেখিতে পাইতেছি, তাহা আমার মনের ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ করে, এবং পাপের যে ব্যবস্থা আমার অঙ্গ প্রত্যঙ্গে আছে আমাকে তাহার বন্দী দাস করে। দুর্ভাগ্য মনুষ্য আমি, এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে? এটা হলো প্রেরিত পৌলের সাক্ষ্য। তিনি এখানে বলছেন, আমি ধার্মিক জীবনযাপন করতে চাই, আমি পরিত্রাণ পেয়েছি, আমি ঈশ্বরকে সন্তুষ্ট করে জীবন কাটাতে চাই, কিন্তু আমার মধ্যে একটি নিয়ম আছে, আর সেটি হলো আমার মানসিক পাপ স্বভাব। তাই তিনি বলছেন, দুর্ভাগ্য মনুষ্য আমি। তিনি এটা বলছেন না যে আমি নরকে যাচ্ছি, বিষয়টা আসলে এমন নয়, কিন্তু তিনি বলছেন যে আমি যন্ত্রণাতে আছি। তিনি বলছেন আমি কষ্টে আছি, কারণ আমার মধ্যে দুইটি আত্মা আছে, দুইটি ইচ্ছা আছে। একটি হলো ঈশ্বরকে অনুসরণ করার ইচ্ছা, আর একটি হলো মানসিক অভিলাষে চলার ইচ্ছা। তিনি ব্যবস্থা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন, কিন্তু তখনও তার হৃদয়ে এই দোষারোপ ছিল। কিভাবে তিনি কাটিয়ে উঠতে পারেন? আমরা যদি ৮ অধ্যায়ে ১ পদ দেখি, আমাদের কিং জেমস সংস্করণে ইংরেজিতে বলা হয়েছে, যারা মাংস অনুসারে চলে না কিন্তু আত্মা অনুসারে চলে, তাদের জন্য কোনো দোষারোপ নেই, এমনকি হৃদয়ও নেই। যদি আপনি আত্মাকে অনুসরণ করেন, তাহলে আপনি হৃদয়ে দোষী সাব্যস্ত হবেন না। হৃদয়ের এই দোষারোপ সত্য, আমরা আর ব্যবস্থার অধীনে নই, কিন্তু হৃদয়ের দোষারোপ থেকে মুক্তি পাব যদি আমরা আত্মায় চলি। কারণ খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার নিয়ম আমাদেরকে পাপ ও মৃত্যুর নিয়ম থেকে মুক্ত করেছে। আর তাই যদি আমরা পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হই, আমরা এই সব থেকে মুক্তি পাব। ঈশ্বর আপনাকে মুক্ত করবেন। তাই ২ পদে বলা হয়েছে, কেননা খ্রিস্ট যিশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে। তাই আপনি আত্মার অনুসারে যখন কাজগুলো করবেন, তখন আপনি ফল ধারণ করবেন। আত্মার ৯টি ফল আছে, অর্থাৎ এখানে একটি ফল নয়, অনেকগুলো ফলের কথা বলা হয়েছে। যদি আপনি আঙুর দেখেন, যেখানে আঙুরের ক্ষেত থাকে, সেখানে অনেকগুলো আঙুর একসাথে থাকে। আর তাই মাণ্ডলিক জীবনে আত্মার নিয়ম কার্যকর হবে। যীশুখ্রিস্ট ও পবিত্র আত্মা মণ্ডলীর ও আপনার জীবনের প্রধান। তিনি প্রধান হওয়ায় তিনি আপনাকে পথ দেখাবেন, তিনি আপনাকে চালিত করবেন, এবং সব রকম দোষারোপ থেকে মুক্ত হয়ে জীবনযাপন করতে পারবেন। আর তাই গালাতীয় ৫ অধ্যায় ১৮ পদে রোমিওর এই অধ্যায়ের ব্যাখ্যা করা হয়েছে। আমরা আবার গালাতীয় ৫ অধ্যায় ফিরে যাই। গালাতীয় ৫ অধ্যায় ২২ থেকে ২৩ পদ একসাথে পড়ি। কিন্তু আত্মার ফল প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গল ভাব, বিশ্বস্ততা, মৃদুতা, ইন্দ্রিয় দমন, এই প্রকার গুণের বিরুদ্ধ ব্যবস্থা নাই। এখানে বলা হয়েছে আত্মার ফল। যদি আপনি আত্মাকে অনুসরণ করেন, যদি আপনি আত্মা অনুসারে কাজ করেন, আর যখন আপনি সেই কাজগুলো করবেন, তখন আপনি ফল ধারণ করবেন। কিন্তু ফলটি এক বচন। ফল শব্দটি যখন আপনি আত্মায় চলেন, তখন প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা আপনার জীবনে প্রকাশ পায়। ঠিক অনেকটা আঙুরের বোটার মতো, যেখানে অনেকগুলো আঙুর একসাথে থাকে। এই আত্মার ফল আপনি নিজে থেকে তৈরি করতে পারেন না। পবিত্র আত্মা আপনার মাধ্যমে ফল উৎপন্ন করে। যখন আপনি আত্মাতে চলেন, তখনই আপনি ফলবান হবেন। তাই পবিত্র আত্মার কাছে যখন আপনি নিজেকে সমর্পণ করেন, তখন পবিত্র আত্মা আপনার মধ্যে এই চরিত্রগুলি তৈরি করেন। আর প্রত্যেক ব্যক্তিকে তিনি এক একটি বরদান করেছেন, তিনি একাধিক বরদান করেছেন, কিন্তু আত্মার ফল সকল খ্রিস্টানদের সমানভাবে দেওয়া হয়। যখন আপনি পবিত্র আত্মা দ্বারা চালিত জীবনযাপন করেন, তখনই আপনি ফলবান হবেন। আপনি আর মাংসের দাসত্ব করবেন না, বরং আত্মার পরিচালনায় জীবনযাপন করবেন। পবিত্র আত্মার মধ্য দিয়ে
আপনি ফলবান হতে পারবেন। তাই আপনার মধ্যে সেই ফলগুলো দেখা যাবে। পবিত্র আত্মা আপনাকে সত্যের পথে চালাবেন। তিনি আপনাকে শক্তি দেবেন যাতে আপনি পাপকে জয় করতে পারেন, যাতে ঈশ্বরের সাথে আপনার সম্পর্ক থাকে। দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য ভাব এবং মঙ্গল ভাব হল সেই ফল যা আপনি ধারণ করেন আপনার প্রতিবেশীদের সাথে। বিশ্বস্ততা, মৃদুতা এবং ইন্দ্রিয় দমন হল যা আপনি নিজের মধ্যে ধারণ করেন, যেন আপনি খ্রিস্টীয় জীবনযাপন করতে পারেন এবং আপনার সাথে ঈশ্বরের সম্পর্ক হবে মহান। যদি ঈশ্বরের সাথে আপনার সম্পর্ক মহান হয়, তাহলে স্বাভাবিকভাবেই আপনার প্রতিবেশীদের সাথেও আপনার মহান সম্পর্ক থাকবে। আর এভাবেই খ্রিস্টীয় জীবনযাপন করতে হবে। এটাই আমাদের শেখানো হচ্ছে। এখন আসুন আমরা গালাতীয় ৫ অধ্যায় ২৫ এবং ২৬ পদ দেখি। আমরা যদি আত্মার বশে জীবন ধারণ করি, তবে আইসো আমরা আত্মার বশে চলি। অনর্থক দর্প না করি, পরস্পরকে জ্বালাতন না করি, পরস্পর হিংসাহিংসি না করি। বাইবেল আমাদের বলে যদি আমরা আত্মাতে বাঁচি, আমাদের মধ্যে পবিত্র আত্মা আছে। একজন পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে যদি আমরা আত্মাতে বাঁচি, তাহলে যেন আমরা আত্মাতেই চলি। যখন আপনি আত্মাতে চলেন, তার মানে হলো একটি সরল পথে ক্রমাগত চলতে থাকা। যদি আপনি আত্মার মধ্যে থাকেন, তাহলে আপনি আত্মাতে চলবেন। যখন আপনি আত্মাতে চলে জীবনযাপন করবেন, তখন আপনি আত্মার ইচ্ছা পালন করবেন। আত্মা এবং আপনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন আত্মার কাজে। তাই যখন আপনি আত্মা দ্বারা পরিচালিত হন, আপনি সত্যি পবিত্র আত্মা এবং এর কাজে বিশ্বাস করেন, তখন কেবল আপনি এতে বাঁচবেন না, বরং আপনি আত্মার মধ্য দিয়ে জীবনযাপন করবেন। আর যদি আপনি সে অনুযায়ী জীবনযাপন করেন, তাহলে আপনি অনর্থক অহংকার করবেন না, পরস্পরকে বিরক্ত বা হিংসা করবেন না, আপনি আপনার সময় নষ্ট করবেন না এমন বিষয় যেটা আসলে অনর্থক। তাহলে আপনি কি খুঁজবেন? ঈশ্বরের মহিমা। ঈশ্বরের মহিমার জন্য বাঁচবেন। গালাতীয় ৬ অধ্যায় ৭ এবং ৮ পদ আসুন আমরা একসাথে পড়ি। তোমরা ভ্রান্ত হইও না, ঈশ্বরকে পরিহাস করা যায় না। কেননা মনুষ্য যাহা কিছু বনে তাহাই কাটিবে। ফলত আপন মাংসের উদ্দেশ্যে যে বুনে, সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে, কিন্তু আত্মার উদ্দেশ্যে যে বুনে, সে আত্মা হইতে অনন্ত জীবনরূপ শস্য পাইবে। বাইবেল বলছে মানুষ যা কিছু বুনবে তাই কাটবে। এটাই প্রকৃতির নিয়ম। তাই ঈশ্বরকে পরিহাস করবেন না এবং নিজেকেও পরিহাস করবেন না। আপনি যা বপন করবেন সেটাই আপনি ফসল হিসাবে পাবেন। যদি আপনি মাংসের উদ্দেশ্যে বোনেন, আপনি ধ্বংস হবেন, কিন্তু যদি আপনি আত্মার উদ্দেশ্যে বোনেন, আপনি অনন্ত জীবন পাবেন। তাই সিদ্ধান্ত আপনার। যদি আপনি তা করেন, ঈশ্বরের সৃষ্ট প্রকৃতির নিয়মগুলো দেখুন। আপনি যা বুনবেন তাই কাটবেন। আপনি যদি সিম বুনেন, তাহলে সিম পাবেন। আপনি যদি ফল বুনেন, তাহলে ফল পাবেন। এই পৃথিবীর সবাই কিছু না কিছু বুনছে। আপনি পরিত্রাণ পেয়েছেন কিনা সেটা প্রমাণ পাবে আপনি কি বুনছেন। পরিত্রাণপ্রাপ্ত খ্রিস্টানরাও কিছু বুনছেন, কিন্তু আমরা নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে বুনতে পারি। আপনি আপনার মাংসের জন্য বুনতে পারেন, কিন্তু আপনি খ্রিস্টান হিসেবে আত্মার জন্য বুনতে পারেন। আপনি যদি মাংসের জন্য বুনেন, তাহলে আপনি ক্ষয় খুঁজে পাবেন। আর আপনি যদি আত্মার জন্য বুনেন, তাহলে আপনার তা অনন্ত জীবন থাকবে। তাই সেগুলো হলো সেই পুরস্কার যা আপনি আত্মার জন্য বুনেছেন। আপনার ভবিষ্যতের জন্য কি বুনতে যাচ্ছেন? ভাই বোনেরা, আপনার প্রেম কি ভাগ করে নেবেন? আপনি কি ভালো করবেন? যদি আপনি আত্মার কাজগুলো করে থাকেন, তাহলে আপনি ভালো বুনছেন। অন্যান্য আত্মাদের পরিত্রাণের জন্য ভালো বুনছেন। এমনকি যখন আপনি প্রভুর ইচ্ছার বাধ্য হন, তখনও আপনি কিছু বুনছেন। আমরা সবাই কিছু না কিছু বুনছি। আপনাকে আজ এবং কালও বুনতে হবে। সেই মুহূর্ত পর্যন্ত বুনতে থাকুন, যতক্ষণ না পর্যন্ত শেষ উপস্থিত হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাকে বুনতে হবে যেন হারিয়ে যাওয়া আত্মারা রক্ষা পায়। আজ এবং কালও বুনতে হবে। আমাদের গ্রীষ্মকালীন রিট্রিট আছে। গ্রীষ্মকালীন রিট্রিটের জন্য, বাইবেল প্রচারের জন্য আমাদের বুনতে হবে। আমরা বুনছি যাতে আরও হারিয়ে যাওয়া আত্মারা রক্ষা পায়। যখন আপনি বুনবেন, তখন সেটা অনন্তকালের জন্য ফসল কাটবেন। তাই আজকের প্রচার সংক্ষিপ্ত করতে গেলে এখানে ২টি বিষয় আসে। প্রথমত হলো বিশ্বাস দ্বারা ধার্মিকতা। দ্বিতীয় হলো যারা বিশ্বাস দ্বারা ধার্মিক হয়েছে, তাদের পবিত্র আত্মা দ্বারা পরিচালিত জীবনযাপন করার মানে কি? এর মানে হলো যখন আপনি বিশ্বাস করেছিলেন, তখন আপনি পবিত্র আত্মা পেয়েছিলেন। এটা হলো সেই প্রতিজ্ঞাত আত্মা। অতএব আমাদের আত্মার সাথে পর্যাপ্ত সহভাগিতা থাকতে হবে।
এবং একটি সম্পর্ক থাকতে হবে। যখন আপনি পবিত্র আত্মাকে গ্রহণ করেন তখনই আপনি খ্রিস্টের অংশ। আপনি আর মাংসকে অনুসরণ করতে পারেন না। তাই আপনাকে আত্মার অনুসারে এবং আত্মার জন্য বাঁচতে হবে। আর ঈশ্বর আপনাকে দিয়েছেন বিশ্বাস, প্রত্যাশা এবং প্রেম, যেন এর মাধ্যমে আপনি প্রচুর ফল ধারণ করেন, যেন আপনি প্রত্যাশা ও বিশ্বাস রাখেন এবং ঈশ্বর যে প্রেম আপনাকে দিয়েছেন তা দ্বারা যেন তার কাজ সম্পন্ন হয়। তাই যখন আপনি আত্মাতে চলেন তখন আপনি সংযম অনুশীলন করবেন, আর পাপ করবেন না, আপনার হৃদয়ে প্রলুব্ধ হবেন না এবং আরও আপনি ফল ধারণ করবেন। আপনি ঈশ্বরের গৌরবের জন্য জীবনযাপন করবেন। আর সত্যি বলতে আপনি যা বুনবেন এবং কাটবেন সেটা হলো অনন্তকালীয় পুরস্কার। গালাতীয় পুস্তকটি আমাদের পবিত্র আত্মার বিষয় বলে। তাই আসুন আমরা এই বিষয়ে ধ্যান করি যেন উপকৃত হতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। জীবন্ত পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দেই, আমাদের রক্ষা করার জন্য তোমাকে ধন্যবাদ জানাই এবং তোমার আত্মা, ঈশ্বরের আত্মা আমাদের দেওয়ার জন্য, যাতে আমরা নতুন মানুষ হিসেবে নতুনকৃত হতে পারি এবং নতুন করে জীবনযাপন করতে পারি। প্রভু, প্রার্থনা করি যেন আমাদের বাকি জীবনটা পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয়ে মূল্যবানভাবে ব্যবহৃত হয়। আমরা যেন তোমার সামনে দাঁড়াতে পারি এবং অনন্ত জীবনের জন্য ফল ধারণ করতে পারি। দয়া করে তুমি আমাদের উপর রাজত্ব করো, আমাদের সাহায্য করো এবং আমাদের পথ দেখাও। দয়া করে আমাদের সিনিয়র পাস্টর পাস্টর রি ইউহানের জন্য প্রার্থনা চাই। তিনি জাপান মিশনে গিয়েছেন। তার ফিরে আসা পর্যন্ত তুমি আমাদের সাথে থাকো এবং মিশন দলের বাকি সবার সাথেও থেকো। এবং আমরা সারা বিশ্বের সমস্ত পাস্টরদের জন্য এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি, যারা সুসমাচার প্রচার করছে। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন।